সংসদের যে সকল ভাইগুলো আজ দীর্ঘদিন ধরে শারীরিক মানসিক পরিশ্রমের পরেও আর্থিক সহযোগিতা এবং এলাকাবাসীর পূর্ণ সহযোগিতায় এত সুন্দর মাহফিল আয়োজন হয়েছে। ভাইরা যারা যে উদ্দেশ্যে উপস্থিত হয়েছে, অংশগ্রহণ করেছে, আল্লাহ ভাইদের হায়াতের মধ্যে তরক্কি নসিব করুন। বিশেষ করে ইমাম হুসাইনুদ্দিন স্মৃতি সংসদকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন। এই মাহফিলকে দিন বদিন আল্লাহ তরক্কি নসিব করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা। এতক্ষণ যাবত অতি সুন্দর নুরানি ইমানি ইরফানি তাকবীর পেশ করলেন চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ সরওয়ার আল কাদেরী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে গাউসিয়া। মারহাবা। আজকের আজিমুশান মাহফিলে আমাদের মেহমান আলা তশরিফ এনেছেন। এ পর্যায়ে হুজুরকে ফুল দিয়ে কমিটির ভাইদেরকে বরণ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই মারহাবা বলবেন। মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে মদিনা, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাহ, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। দাও বাস, ওকে। এই পর্যায়ে আজিমুশান নুরানি মাহফিলে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। সময় সংক্ষিপ্তের কারণে হুজুর এখনই এ পর্যায়ে আজকের আজিমুশান নুরানি মাহফিলের তাকরীর পেশ করবেন মেহমান আলা প্রতিষ্ঠাতা পরিচালক কাদেরিয়া তাহরিয়া সাবেরিয়া সুন্নিয়া মাদ্রাসা হযরত আল্লামা সৈয়দ মাওলানা মাহবুবুল হক আল কাদেরী নূরে বাংলা মাদ্দাজিলুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। সামনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাগ করেছেন? কষ্ট পাইছেন? কষ্ট পেলেও কিছু করার নাই, চেষ্টা কিন্তু কম করিনি। আসলে আমরা, এটা তো বাংলাদেশ, এটা কি দেশ? আর আপনারাও এমন একটা জায়গার মধ্যে আছেন, যদি একবার যদি ফ্রি ফড়ক জামের মধ্যে ফরেন, ঢাকার থেকে চিটাঙ্গাইতে পারবেন, কিন্তু এখান থেকে কাঠ বেড়াইতে পারতেন না, ঠিক না? এমন একটা জায়গা, যাক ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ দুঃখ নিরসন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা
أرسلناك إلا رحمة للعالمين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على صلاة يا رسول नवाता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलातुने وصلى الله على نور कदू शुद्ध रहा पैदा जमी अज खो बेवसाकिनी फलक दर ऐशे के वो शैदा साला আমার পাগল মন যেতে চাই সোনার মদিনায় আমার পাগল আপনাদের মনে চায় না মদিনা যেতে তাহলে একটা নাত রাসূল পড়তেছি আপনারা কি বিরক্ত হয়েছেন আরে ভাই জীবনে তো কত রাতে কত জায়গা কাটাইলেন সন্তানকে মোহাব্বত করে হাসপাতালের বেডে মাসকে মাস কাটিয়ে দিয়েছে ঠিক কি না স্ত্রীকে মোহাব্বত করে মাসকে মাস স্ত্রীর জন্য শ্বশুর বাড়িতে কাটিয়ে দিয়েছেন কথা কম ঠিক নেই আরো জোরে কম সিনেমা হলকে পছন্দ করে বছরকে বছর সিনেমা হলে সময় কাটিয়ে দিয়েছে ফেসবুক মোহাব্বত করে সারা রাত ফেসবুকে সময় কাটিয়ে দিয়েছে সময় যায় না কথা যায় না এই যে মোহাব্বত বলেন তো ফেসবুকের মোহাব্বতের দাম বেশ না রসুলের মোহাব্বতের দাম বেশ স্ত্রীর মোহাব্বতের দাম বেশ না রসুলের মোহাব্বতের দাম বেশ সন্তানের মোহাব্বতের দাম বেশি না রসুলের মোহাব্বতের দাম বেশি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না কথা গো একটা আওয়াজ করে বলবেন কিয়ামতের ময়দানে উম্মতের কাছে জিজ্ঞেস করার মতো ক্ষমতা কি রাসূলের আছে আছে কে দিয়েছে আল্লাহ আরো জোরে আল্লাহ একবার ভেবে দেখুন আজকে রাতে চিন্তা করবেন আমি তো মুসলমান আমি কি কথা কন না কেন মুসলমান আপনারা সবাই কি মুসলমান সবাই কি মুসলমান ইমানদার আমরা মুসলমান ইমানদার মুসলমান কিয়ামতের ময়দানে রাসূল যদি আপনার কাছে জিজ্ঞাসা করে
এই তুমি না আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে, জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসেন, কে কে হাত তোলেন তো? জীবনের চাইতে নবীর বেশি ভালোবাসেন? সবাই কিন্তু হাত তুলেছেন, আমি কিন্তু তুলি নাই। কেন জানেন? আমরা মুখে মুখে নবীকে ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসতে পারি নাই। কথা কন না কেন? অন্তর দিয়ে যদি নবীর ভালোবাসতাম, সিদ্দিক আকবরের মতো রাতকে রাত দামতাম না, নবীর গোলামিতে কাটিয়ে দিতাম। অন্তর দিয়ে যদি নবীকে ভালোবাসতাম, জীবনের মধ্যে বাতিলের সাথে কোনোদিন আপোষ করতাম না। জীবন দিয়ে যদি নবীর ভালোবাসতাম, কখনো আমার সামনে নবীর বিরুদ্ধে কথা উচ্চারণ করতে পারতাম না। কথা কন না কেন? কারণ কাকে বলে মোহাম্মত, কাকে বলে? হযরত ফারুক আজম হযরত উমরের সামনে নিজের বাপ, জন্মদাতা বাপ বলেছে, উমর তুমি যেই নবীর কলমা পড়ছো, নবী তো ভালো না। বল আব্বা আরেকবার কিন্তু নবীর বিরুদ্ধে কইবেন না। কেন? আমি কি তোর ভয় করি? না বাবা, তুমি আমাকে ভয় করো। তোমার মতো কোটি কোটি বাবা চোখের পলকে জবাই করে দিতে পারে, নবীর কদম ছাড়তে পারে। এটার নাম মুহাব্বত। এটার নাম কি? কথা কন না কেন? হযরত সিদ্দিক আকবর রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করবে, আবু বকর প্রস্তুত থাকি, আমার সাথে তোমাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের স্ত্রী বলে, যেই তারিখ থেকে বলেছেন নবী আমার স্বামীকে মদিনার সঙ্গে নিয়ে যাবে, আমার স্বামী ঘরে আর ঘুমায় না, দরজার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ এক পাই, কতক্ষণ দুই পাই, দাঁড়াইয়ে দাঁড়িয়ে থাকে। জিজ্ঞেস করি, স্বামী খাবেন না? খাওনি কেন? আমি খেতে পারবো না। মা এসে সিদ্দিকা ছোট্ট মানুষ, সিদ্দিক আকবর মেয়ে গলার মধ্যে জড়াই দো, সাব্বা তোমার বুক ছাড়া তো আমি ঘুমাইতে পারি না, একটু ঘুম পাড়াই দাও। মারে পৃথিবীর সবাই ঘুমাইলে আমি ঘুমাইতে পারবো না, কারণ আমার মদিনার রাসূল আসে কোন সময় আমাকে ডাকবে। সিদ্দিক আকবর আবু বকর বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি যদি আল্লাহ ভাইকে আর রাসূলুল্লাহ না বলতে পারি, আমি নবীকে কিসের ভালোবাসলাম, কিসের মোহাব্বত করলাম, কিসের প্রেম করলাম? একদিন দুদিন নয়, 40 রাত পর্যন্ত দরজার পাশে দাঁড়াইয়া নবী আসবে, নবী আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার প্রমাণ সাহাবায়ে কেরাম জীবন দিব বলতে দিয়ে দিয়েছে, তাওয়াক্কুল করেন, ঠিক কিনা বলেন? আর আমরা হাত তুলে বলে নবীর ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি, কিন্তু 12টা 1টা 2টা যখন বাজে তখন কয় হুজুর আর বোঝা লাগে না, একটু ছাইরা দেন। কথা কন না কেন? সাহাবায়ে কেরামের জীবনে দেখেন, সাহাবায়ে কেরাম যেভাবে মুখে বলেছেন ভালোবাসে, সেরকম বাস্তব প্রমাণ করে দিয়েছেন ভালোবাসা, ঠিক কিনা বলেন? হযরত ওমরের বাবা বলেন, ওমর যে নবীর কলমা পড়লি ভালো না, বাবা আর একবার কইবেন না, আর একবার যদি নবীর বিরুদ্ধে বলে তুমি বাপ আমি ভুলে যাব। আবার তখন বললেন, ওমর তোমাকে দুনিয়ার মানুষ ভয় করলো, আমি কিন্তু ভয় করি না। ঠাস করে তলোয়ার বের করে একটা কুমের বাপের মাথা শেষ। মক্কা মদিনার মধ্যে খবর ছুটে গেছে, হাই উমর নিজের বাপের মাথা কেটে দিছে। আল্লাহ নবীর দরবারে গেছে, খবর চলে গেল। আল্লাহ নবী ডাক দিলেন, আইনাল উমর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আয় উমর, তুমি কি তোমার বাপের মাথা কেটে দিয়েছো? না হুজুর, ইয়া রাসূলুল্লাহ মিথ্যা কথা, আমি আমার বাপের মাথা কাটি নাই। তাহলে সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ যারা বলতেছে তারা সত্য বলেছে, আমি আমার বাপের মাথা কাটি নাই। পৃথিবীর জমিনে ঈমানের প্রথম পরীক্ষা দিয়েছি, নবীর 70টা বিদায় করেছি। এটা কি এর পরীক্ষা? ঈমানের ব্যাপারে
মা বলো, বাবা বলো, দাদা বলো, দাদি বলো, নানা বলো, নানি বলো, খালা বলো, চাচা বলো, জেঠা বলো, সম্পদ বলো, টাকা বলো, পয়সা বলো, ধন বলো, ক্ষমতা বলো, রাজনীতি বলো, সব একদিকে, নবীর মুহাব্বত আরেকদিকে। দুনিয়ার সব ছেড়ে দিব, নবীর মুহাব্বতকে অন্তরে ধারণ করব। এইটার নাম ঈমান, ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত। আমরা তো আত্মীয়তার সুখ স্মরণ ভুলি যায়, কথা কন না কেন? কইলে কেমনে কইতাম, এমনি কি করা কথা কম যায়। মাইয়া তো একটা দিছি ও আবির কাছে, কি করবো কর? কথা কন না, ভুল কইছি? অনেক জায়গায় আমারে কয়, আমি ইউটিউবের মাধ্যমে বহু জায়গায় সতর্কবাণী দিয়েছি, বহু জায়গায় ইউটিউবের মাধ্যমে, সাক্ষাৎকারের মাধ্যমে। আজকেও সতর্কবাণী দিই। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা না, আরো তো অনেকে মোবাইলে করতেছেন হাতে হাতে শত শত সতর্কবাণী। এই লাইভ, এই ভিডিও যেখানে ভিডিও হচ্ছে, লাইভ যেখানে হচ্ছে, যারাই আমার মোবাইলটা করতেছে, আজকে সারা বাংলাদেশের মধ্যে যারা আমাকে দাওয়াত দিয়েছেন ভবিষ্যতের সামনে এবং দেওয়ার চিন্তা করেছেন, সবার জন্য একটা খোলা আলাপ করে দিলাম। আমাকে যদি বলেন হুজুর দাওয়াত দিয়ে বাতিলের কিছু কইেন না, তোমার দাওয়াতে লাঠি দিলাম, আমি ওই দাওয়াত নিব না। আগে কথা বললাম, লাইভের মাধ্যমে বলে দিলাম, দাওয়াত দিছো, যদি বাতিলের কিছু বলা, যদি মানা করে দাও, তোমার টাকা ফেরত নিয়ে দল যাও, তোমার দাওয়াত আমি নিব না। এই গুনাহগার সবকিছু ছাড়তে পারি, আমার নবীর সাথে বেয়াদবি করলে কোনো আপোষ করি না। এই ব্যাপারে আমার বাপ ভাই বুঝছে, আমার আপন নামার সাথে আমি আজকে 26 বছর কথা বলি না, টোটাল কথা বলবো। সুবহানাল্লাহ। যাও, আমার কথা বলছিস না, নিজের নিজে ভেবে দেখুন, এটা আমার কথা না। ইমানের ব্যাপারে চক্ষু লজ্জা নাই, ইমানের ব্যাপারে কথা কম না কেন? ইমানের ব্যাপারে কোনো আপোষ আরো যেরকম মা বাবার খেদমত করা ফরজ। মা বাবার কি নামাজের সাথে বড় ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? কারণ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, হুজুর, বক্তা, আলেম, ইমাম, মুসল্লি, যত কিছু আছে, যত ইবাদত করবেন করেন, যদি মা বাবার লোক আপনার খেদমত সম্পর্ক ভালো না থাকে, আপনার ইবাদত কাজে আসবে? আর জোরে কর, মা বাবার খেদমত করেছেন, ইবাদত অল্প হলেও কাজে আসবে। কথা বুঝতেছেন? আমি কিন্তু ঠান্ডা মাথায় দুই একটা এখনো ওয়াজ শুরু করিনি, খুব খেয়াল করবেন। তাহলে খুব খেয়াল করবেন, নামাজ কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত মা বাবার খেদমত করা। ঠিক কিনা বলো? তাহলে নামাজ ফরজ, তার সাথে বড় ফরজ মা বাবার খেদমত। কিন্তু আল্লাহর কোরআন কি সাক্ষী দিয়ে জানেন? মা বাবার খেদমত করা ফরজ, কিন্তু মা বাবার কথা মানা ফরজ। মা বাপ যদি রাসূলের বিরুদ্ধে কোনো আদেশ করে, সেটা ক্যান্সেল করা ফরজ। কথা বুঝেছেন? কথা বুঝতে পেরেছেন? এটা আমার কথা না, এটা কোরআন শরীফের কথা। সূরা, হ্যাঁ, দেখেন সূরা তওবা, কই সালাতুন ইয়া সালাতুন ইয়া সূরা তওবা 23 নম্বর আয়াত। ক নম্বর? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমানি ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা, লা তাত্তাখিযু আবাআকুম, যদিও তোমাদের আব্বা, ওয়া ইখওয়ানুকুম,
যদিও তোমাদের ভাই বন্ধু আউলিয়া ইনিস্তাহাব্বুল কুফুরা আলাল ঈমান, মা বাবার মোহাব্বত যদি মা বাপ যদি কুফুর অবস্থায় হয়, ঈমানের ব্যাপারে যদি তোমার বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলার জন্য, নবীর বিরুদ্ধে সাইনবোর্ড দেওয়ার জন্য, নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য, ধর্মের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য তোমার মা বাবা যদি ধর্মের বিরুদ্ধে স্লোগান দেয়, এমন সময় তোমার সন্তানের জন্য, ইমানদারের জন্য ওই নবীর শত্রু যদি তোমার বাবা হয়, যদি তোমার মা হয়, যদি তোমার ভাই হয়, যত বড় আত্মীয় হোক না কেন, নবীর বিরুদ্ধে যদি সে সম্পর্ক ক্যান্সেল করা তোমার জন্য ফরজ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মা বলো বাবা বলো, সে জন্মদাতা হিসেবে তার বরণ পোষণ করো, কিন্তু নবীর শত্রু হওয়ার কারণে সে তোমার বাবা হোক, সে তোমার ভাই হোক, সে তোমার জামাই হোক, সে তোমার রক্তের ভাই হোক, সে তোমার গর্ভধারিণী মা হোক, তার অধিকার বরণ পোষণ দিবে। আত্মীয়তার মোহাব্বতের সম্পর্ক ক্যান্সেল। তাহলে সেই দুনিয়াবী ব্যক্তির জন্য রাতকে রাত কেটে দিয়েছেন, কিন্তু সেই নবী দুনিয়া আখিরাতের বন্ধু কিয়ামতের ময়দানে যদি বলে এই খাটঘরের মানুষ, এটা খাটঘর না, চরপাড়ার মানুষ, এই চরপাড়ার মানুষ, পতঙ্গের মানুষ, খাটঘরের মানুষ, চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ, তোরা তো আমি নবীর অন্তর দিয়ে ভালোবাসছিস, হাত তুলে কইছে জীবন হচ্ছে বেশি ভালোবাসা নবীর জন্য। তো তোর স্ত্রীর জন্য হাসপাতালের সিটের মধ্যে যদি 1 মাস 1 রাত কাটাইতে পারস, ছেলের জন্য সারা রাত যদি কাটাইতে পারস, আমি নবীর জন্য কি একটা রাত দেওয়া সম্ভব ছিল না? কি উত্তর দিবে? কি উত্তর দিবে? রাস্তা আছে? কথা বল, রাস্তা আছে? সিদ্দিক আকবর বলে 40 রাত। কয় রাত? 40 রাত। কেমন ভালোবাসা, নবীরে ভালোবাসছে। হাইরে মানুষ বুঝলি না। সিদ্দিক আকবর বলে আল্লাহর নবী আমি কেমন ভালোবাসছি। এগুলোতে সিদ্দিক আকবরের ঘর থেকে গায়রে সুর পর্যন্ত 11 মাইল। কয় মাইল? 11 মাইল। আরো জোরে কোন না, কয় মাইল? 11 মাইল। আল্লাহর নবী বলেন সিদ্দিক আকবর আমাকে কাঁধের মধ্যে তুলে 11 মাইল নিয়েছে। আর 11 মাইল নিচে তো নিচে, সমতল নয়, সমান জায়গা নয়। আমরা চলার জন্য ফিস করা রাস্তা আছে, সিঁড়ি করা রাস্তা আছে, সমতল রাস্তা আছে। সিদ্দিক আকবর আমার নবীর কাঁধের মধ্যে লইয়া, গাড়ি নাই, ঘোড়া নাই, কোন যানবাহন নাই, 11 মাইল পর্যন্ত পাহাড় বেয়ে বেয়ে থাক নাই, চলার মতো ব্যবস্থা নাই। এই কাঁধের মধ্যে নিয়ে 11 মাইল উপরে উঠছে। আল্লাহ নবী কাবু করলে 11 মাইল উপরে উঠলি তোমার কি একটু ব্যথা লাগে নাই? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মানুষ মা ছেলেরা যখন কোলে নেয় 10 মিনিট পরে ব্যথা লাগে, হাত ব্যথা করে। একটা ছোট মাসুম বাচ্চা নিয়া, মাত্র 3 বছরের বাচ্চা বা 1.5 বছরের বাচ্চা, 6 মাসের শিশু বাচ্চা, কিছুক্ষণ পরে স্বামীর খুলে দেয়, আবার স্বামীর থেকে স্ত্রী নেয়, মার থেকে বোনের ছেলেরে দেয়, ছেলের থেকে ভাইয়ে নেয়, এইরকম একজন এক একজনের কোলে নেয়। জিজ্ঞেস করা, মা তুমি এত আদরের মা, তুমি বারবার আমার কোল পাল্টাও কেন, তোমার কি হয়? বলে কিছুক্ষণ নেওয়ার পর আমার হাতের মধ্যে ব্যথা করে, আমার কোমর ব্যথা করে, তার হাত পাল্টাইতে হয়, আমার চেঞ্জ করে দিতে হয়, বাপেরটা ছেলে দিতে হয়। সিদ্দিক আকবর বলেন আমি 11 মাইল আমার নবীর কাঁধের মধ্যে নিয়েছি, এক কাঁধ থেকে ওই কাঁধে তুলে নাই। আল্লাহ নবী কাবু করলে তোমার কি একটু বিরক্ত লাগে রে, একটু কষ্ট লাগে নাই? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ 1 মিনিট 2 মিনিট 11 মাইল নয়, আল্লাহ যদি আমার হায়াত দেয়, এই আজ থেকে এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত আমার বন্ধুর কোলের মধ্যে নিয়ে দাঁড়াইয়া থাকবো, বিরক্ত লাগবে না। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। ভালোবাসা। অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা জানালে দিয়ে ফেলা। কথা কন না কেন? এই কথা কন না কেন? আমার মুরব্বী কইতেছে হুজুর আসতে দেরি করছেন। আরে দেরি করছে শুকরিয়া করেন, আরো 1 ঘন্টা গুনার কাজেতে বাচ্চা রয়েছে। কথা বলে আমি যদি
1 ঘন্টা আগে আইতাম ওয়ার্কশপ আর 1 ঘন্টা আগে ভাঙি দিত কথা কর না 1 ঘন্টা আগে ডার্লিং এর ফোন দিয়ে ফেমালা লাগিয়ে দিতেন 1 ঘন্টা আগ পর্যন্ত যে গুনার খাতাতে বাঁচাই রাখছি এইটা তো শুকরিয়ার বিষয় সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ 1 ঘন্টা থাকলে অবশ্যই এখানে যদি না বসতেন হয়তো টিভি দেখতেন হয়তো মোবাইলে ফেসবুক গুতাইতেন হয়তো বা তালতে বোনের লগে মহব্বত করতেন হয়তো বা প্রেমিকের লগে একটু সেট করতেন কথা কর না একটা কিছু করতেন তো দুনিয়ার কাজ বাদ দিয়া নবীর মহব্বতে এই ধর্মের কাছে যে এক মিলাদুল আর 1 ঘন্টা বেশি কাটাইছেন এই জন্য আমার ধন্যবাদ জানানোর দরকার কোজন আর 1 ঘন্টা পড়াইতেন গুনাহটা বেঁচে থাকতো আল্লাহ বুঝার তৌফিক দাও এই জন্য বলছিলাম নবীর মহব্বতে শেষ পর্যন্ত আজকের আত্মরটা কোরবানি দিতে পারবেন কে হাত তুলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আমরা কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত নবীর কাছে থাকতে চাই মোহাব্বত আমার লগে লগে বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো সবাই নবীর চরণেতে সারা জীবন আমি আওয়াজ এখনো মজা পাইছে এতগুলি মানুষ এক চোখের পলক একটু মহব্বত করো না নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জবানটা বন্ধ রাখছেন নবীর চরণেতে সারা জীবন সুবহানাল্লাহ গন্না দুরুদ সালামে মিলাদ কিয়ামে দুরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি নবীর চরণেতে সারা জীবন আমি উপস্থিত ঐতিহ্যবাহী চরপাড়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি সংসদ ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে চরপাড়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু স্মৃতি সংসদের উদ্যোগে ৮ম আজিমুস-শান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক সরপাড়া মুহাম্মদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সুফাত মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লাম জনাব মাওলানা সৈয়দ আহমদ আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি মঞ্চে উপবিষ্ট আছেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আমি আগে ভাইয়ের ওয়াজ শুনি নাই আসলে সত্য আজকে বুঝলাম যত শুনে তত শুনতেই মনে চাইছে উনি যদি আমার বসাইয়ে যদি আরো আধা ঘন্টা ওয়াজ করতো আমি কিন্তু কষ্ট পেতাম না মজা লাগছে আলহামদুলিল্লাহ অত্র মসজিদের সম্মানিত খতিব খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা সরওয়ার আলম আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি জিদা মজদাহু
এবং আজকের মাহফিলের সভাপতিত্বে যিনি আছেন 41 নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গার সাবেক কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব আলহাজ সালেহ আহমদ চৌধুরী সাহেব এবং আজকের মঞ্চ উপবিষ্ট আছেন আপনাদের এলাকার ইমাম বিশিষ্ট আলেমে দ্বীন বন্ধুবর হযরতুল আল্লাহ জনাব মাওলানা রুহুল আমিন সাহেব কবলা মদ্দাজিল্লাহুল আলী আর উপস্থিত হযরতুল আল্লাহ বলতেছি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব মাওলানা নাসিরউদ্দিন সাহেব কবলা মদ্দাজিল্লাহুল আলী এবং হযরতুল আল্লাহ জনাব মাওলানা ফয়সাল আমিন কাদেরী সাহেব কবলা মদ্দাজিল্লাহুল সহ সম্মানিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিন আযম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইরা পর্দার আড়ালের মুস্তুরাত হাওয়াতি মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইরা কচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি আসতে একটু দেরি হয়েছে, তারও একটা কারণ আছে। আমি আসলে আজকে একটু আমার মাহফিলগুলো একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছে। এই আমি প্রথমে মাহফিল করেছি আজকে রাঙ্গুনিয়া বড়না পাহাড় এই তথ্যমন্ত্রীর এলাকায়। আমি এবং আল্লামা বয়ান হিসাব মাহফিল করছি জোহরের পরে। আমি ধরছি 4টা দিনের 4টায়, তাও আপনাদের এই যেখানে লোক আছে না এর সাইডে 4 গুণ বেশি। আলহামদুলিল্লাহ করে আবার গেছি ফটিয়া আমার কাছে রোডের পাশে, ওরা রোডের পাশে কই রোডের থেকে আধা ঘন্টা ঢুকাই লাগছে। আমি কে দূর হলে তো লইতাম না, খজুর এটা না করলে খাইবেন নি বুঝলেন। তো এর লেগে কইলাম আরেক বেড়া কয় হুজুর আওয়ার টাইমে আরেক বেড়া হুজুর আমি রাস্তা চিনি, এটা গাড়ি ছুটে আমি তো চিনি না, তুই একটু হাতে উঠছি। উড়ানোর পরে কত দূর আইয়া হ্যাঁ ঘরের দরজার সামনে হুজুর আমার নামাই দেন নাম কি কি কয় আমার জন্য আইসেন না, হ্যাঁ ঘুরে এই দিক দিয়ে গিয়ে তো যাই হোক আবার একটু জ্যামে পড়ছিলাম। আমার ভাই অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ পর্যন্ত প্রায় ঘন্টা 1.5 ঘন্টা বেশি উনি ওয়াজ করেছেন। না সময় এসে আরো 1.5 ঘন্টা বেশি করেছেন সেটা বলতেছি। উনি তো 2 ঘন্টা করতো, আমি আসলে 11টায়, এখন আর 1 ঘন্টা 1.5 ঘন্টা বেশি লাগছে না, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। সেই জন্য আল্লাহ আমার ভাইয়ের এলেমে বরকত দৌলতে নিয়ামতে এবং আল্লাহ ফুরন্ত রহমত দান করুক। যারাই বসেছেন অক্লান্ত পরিচয় তাদেরকে কবুল করো। আমি বলছিলাম প্রথমে একটু করে বলেছিলাম মোহাব্বতের কথা। কি এর কথা? তাহলে আপনারাই বলেন কিয়ামতের ময়দানে রাসূল যদি জিজ্ঞাসা করে আমাদের কি দেখানোর কিছু আছে? কথা কোন লেখা আছে? এই জন্য আল্লামা কত সুন্দর ভাবে বলতেছেন, আল্লাহ তোমার দেখানোর মতো আমাদের কিছু নাই। अगर दावतम बरत खुनी और कबूल আল্লাহ রে তোমার দেখানোর মতো নামাজ পড়তে পারি নাই, তোমার দেখানোর মতো রোজা রাখতে পারি নাই, তোমার দেখানোর মতো ইবাদত করতে পারি নাই, তোমার ভালো লাগার মতো সেজদা দিতে পারি নাই, তোমার মন খুশি করার মতো দান করতে পারি নাই, তোমার আত্মা খুশি হওয়ার মতো মানুষকে মহব্বত করতে পারি নাই। কিন্তু মনোদস্ত দামানে আলে রাসূল, আমরা আলে রাসূল আল্লাহর রাসূল দামান ধরেছিলাম, মিলাদুন নবীর পুঁজি করেছিলাম, এইটাই নাজাতের উসিলা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরেকজন বলেন আমরা তো মিলাদুন নবীকে ইবাদত মনে করি। এখন রবিউল আউয়াল মাস আসছে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবী ইবাদত মনে করে করতেছে। আর 72 ফিরকা ওয়াহাবি, মদলি, তাবলিগি, জামাতি, খারেজি, রাফেজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, খসাইয়া, গজাইয়া, তামাইয়া, শিশিয়া, লাম্বাইয়া, বেটিয়া, হালাইয়া, দলাইয়া, গুজাইয়া, বাতাইয়া, মেটাইয়া, সারাইয়া, জুন আছে ব্যাকুল সবগুলি মিলাদুন নবী বেদাত বেদাত করে গালে ফেনা তুলে দিতেছে। ঠিক কি না? কিন্তু যতই ফেনা তুলবা তুলো সামদু কোনো লাভ হইতো না। কারণ মিলাদুন নবী আল্লাহ কয় ওয়ারা ফান আল্লাহ কাজিকের নবী রে আপনার শান আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। 72 লাখ আপনার বিরোধিতা করলে ফসামো শিখতে পারবে না। আপনার মিলাদুন নবী করলে তাদের লাভ, না করলে তাদের লস। আপনাকে যদি পৃথিবীর কেউ একজনও যদি নবী না বলে আপনার কিছু যায় আসে না। আমি আল্লাহকে একজনও যদি আল্লাহ না বলে আমার কিছু যায় আসে না। আপনি
নবী আমাকে আল্লাহ বলবেন, আমি আপনাকে নবী বলবো, আমাদের ভিতরে যথেষ্ট হয়ে যাবে। যারা আপনাকে মানবে নিয়ামত পাবে, যারা পাবে না তারা জাহান্নাম পাবে। ঠিক কিনা? সরভারার মানে মিলাদুন নবী না করলে কি নবীর সম্মান কমে যাবে? নবীর নাম কেটে যাবে? এটা কি ইলেকশনই নবী নাকি যে সরভারার মানে বন্যা দিলে বুঝি নবী হবে? আল্লাহ বলে তিলকার রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। 3 নম্বর পারা প্রথম পৃষ্ঠা। তিলকার রাসূল ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। মিনহুম মান কাল্লামা আল্লাহ ওয়া রাফা বা'দহুম দারাজাত। নবী আমি আপনাকে বাছাই করে, আপনাকে যাচাই করে, আপনাকে মুহাব্বত করে, আপনাকে ভালোবেসে সমস্ত নবীদের ভিতর থেকে নবীদের উপরে নবী, নবীদের উপরে নবী, এক নবীর উপর এক নবীর পজিশন, এক নবীর উপর আরেক নবীর মর্যাদা, ওয়ারাফা বা'দাহুম দারাজাত, সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ দরজা বুলন্দ করে আমি আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছি। সুবহানাল্লাহ। ইলেকশনই নবী না সিলেকশনই নবী? সিলেকশন নবী। হইল কি না হইল আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন। নবীর সাথে বেয়াদবি করা মানদার গাছের লোকে ফোন দাও। কথাটা বুঝছেন? বুঝেননি? বুঝে না বুঝলে নাই। আমার কথা এরকম একটু, ওই আমার ভাই কইছিল আমি সবসময় 20 ব্যাটিক চালাই। কারণ তো গরে 1500 বছর পর্যন্ত মিলাদুন নবীর দলিল দেই, তবু গায়ে লাগে না। আমরা দেখতেছি নৌদা আল্লাহ কই আমি মিলাদুন নবী করছি, তবু সগো ভরে না। ফেরেশতারা আমরা মিলাদুন নবী করি, তবু সগো ভরে না। নবীরা কই আমরা মিলাদুন নবী করি, তবু সগো ভরে না। সাহাবীরা বলে আমরা মিলাদুন নবী করি, তোরা বেঈমানের সগো ভরে না। না তাবেঈন বলে আমরা মিলাদুন নবী করছি, তোরা বেঈমানের সগো ভরে না। মাযহাবুল ইমাম বলে আমরা মিলাদুন নবী করি, তবু সগো ভরে না। তরিকতের ইমাম বলে আমরা মিলাদুন নবী করি, তবু সগো ভরে না। এখন শেষ পর্যন্ত হাই অ্যান্টিবায়োটিক ছাড়া কাম হবে না। নরমাল সিলেবে নিওলি কি দেয়া হবে না মাথার দে আরো জোরে কর। এখন আপনারা ইউটিউবের যুগ, এখন ইউটিউবের যুগ। একবারে জীবনে স্কুল মাদ্রাসার বারান্দা যে যায় না হেও কিন্তু মোবাইল চালাইতে না। আরো জোরে কর না। মৌলভী সোনার ঘরে সো এর নাম হলো মুফতি নুরুজ্জামান নোমানী, ঢাকা। এটা কি বাড়ি কই? এই শুয়োরে কি কয় জানেন? এক বক্তব্য করতেছে বিটিভিতে, বাংলাদেশ টেলিভিশনে একটা অনুষ্ঠান করছে, সে মিলাদুন নবীর অনুষ্ঠান, সে নিজে ক্যাম্প করছে। নিজে কি করছে? হ্যাঁ, থেকে একটা লাইভ করতেছে, আমি বাংলাদেশ টেলিভিশনের জগড়া বন্ধ হওয়ার জন্য আমি একটু ক্যাম্প করেছিলাম, আর বাচ্চারা বলতেছে আমি নাকি ক্যাম্পকে ভালোবাসি। আমি একবারে বলে দিলাম, আমি আগেও এখনো ভবিষ্যৎ মিলাদ ক্যাম্পকে হারাম মনে করেছিলাম, এখনো মিলাদ ক্যাম্পকে হারাম মনে করি, ভবিষ্যৎ হারাম মনে করবো। মিলাদ এবং ক্যাম্প হারাম হারাম হারাম, জোরে বলেন না? আমি বলবো ওই সুরের ঘরে নোমানি, তুই আগেও জাহান্নামে ছিলি, এখনো জাহান্নামে, কিয়ামতের ময়দানে জাহান্নামে। কারণ তোর দলিলে তুই কাফের। হারাম জিনিস কি 2 মিনিটের লেগে যায় না? হারাম জিনিস 2 মিনিটের লেগে যায় ক্যাম্প করা যদি হারাম হয়, তুই পৃথিবীর সম্মানে যদি 2 মিনিটের লোক ক্যাম্প করে চলিবেন কেন? কথাকার দেখেন, কথাকার দেখেন। কুতুবদিয়ার মালিক সাহেব বাজে হইলে এবং থুরগদি থুরো মারে হাত বাঁচালে দিয়ে হারাম হয়, তুই 1 সেকেন্ডের জন্য হারাম করলি কেন? তোর জুবে না কথা কন না, ঠিক না? আল্লাহ করে বুঝতে হবে। আর এক সুর বাইরে নুরুল ইসলাম বলে আলু পুরি কি কথা নেই, বুইরের করে বুইরে খারাপ। এটাই বাস করে লাল দাড়ি কতগুলো লাগাইয়া, এত পচা, এত বাজে মানুষ, এত নোংরা মানুষ। হে ওয়াজ করতেছে কি জানেননি? ওয়াজ আমার কাছে ভিডিও আছে, যদি কারো লাগে নিয়ে যাই। তো বাংলাদেশের মধ্যে যে সমস্ত ইমাম সাহেবরা মসজিদের ইমামতি করে মাইনা নেই, যে সমস্ত হুজুরেরা মাদ্রাসা শিক্ষকতা করে মাইনা নেই, যে সমস্ত মাস্টাররা স্কুলে শিক্ষকতা করে মাইনা নেই, যে সমস্ত বক্তারা ওয়াজ করে হাদিয়া নেই, যে সমস্ত হাফেজারা তারাবি পড়াই হাদিয়া নেই, তাদের টাকা, তাদের ইনকাম বেশ্যা মহিলার ইনকামের সাথে আরো নিকৃষ্ট ইনকাম। জোরে বলেন না হুজুর?
আরো জন কর। আমি বললাম এই নুরুল ইসলাম আলুপুরি ছাগল চোরা, তোর কাছে আমার কথাটা হইলো যদি মাহফিলের হাদিয়া নিলে যদি বেশ্যা মহিলার টাকা হয়, ইমামের হাদিয়া যদি বেশ্যার টাকা চেয়ে নিকৃষ্ট হয়, হাফেজের হাদিয়া যদি বেশ্যার চেয়ে নিকৃষ্ট হয়, তুই একটা বেশ্যা মহিলার ভোলা, তুই একটা বেশ্যার ঘরের বেশ্যা। কারণ তুই নিজে মাহফিল করে টাকা নস, তোর ঘরের মধ্যে হেফজখানা দিয়েছস, নূরে মদিনা মাদ্রাসা দিয়ে হেই হুজুরদের মাইনা দোস তুই, হেই হুজুরদের বেতন দোস তুই, হাফেজদের বেতন দোস তুই, তুই নিজে ওয়াজ করে টাকা কামাস, তুই এক নম্বর বেশ্যা। বেতন দুইজন বেশি সিটিংয়ের ঘরে সিটিং ওশালাল নাকি ওশালাল কি সুবহানাল্লাহ আরো জোরে হন দুইজন গর্গে আইডা যা তেল এসে যে ভগড়তে যায় চলে এখন দি ফেলেন সুবহানাল্লাহ হন আরো জোরে হইছো দুই বান্দি খুদুন হা বেটি সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ কইতাম সালাম দিয়েন না সত্য কথাটা বলবেন আপনারা বলেন ইমাম সাহেবের বেতনটাকে বেশ সাথে না এই বেশ সাথে না এই সূরারা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম ঢাকার মধ্যে সারা বাংলাদেশে দেখাই দিয়েছে ঠিক কি না বলেন আজকে না এই সূরারা কি করে জানেন সুন্নিরা কোন শয়তান হইছে আরে বেটা তোরা যখন ঘুমিয়ে আসিলি তখন সুন্নিরা শয়তান হইছে সুন্নিরা প্রতিটা মাহফিলে তখন তো মাহফিল না মিলাদুন নবী হইছে তখন মসজিদে ঘুমাস খালি বাংলাদেশে যত সুন্নিদের আলেম আছে রবিউল আউয়ালের 12 তারিখ থেকে শুরু করে ফ্রান্সের প্রধানমন্ত্রী যেই তারিখে নবীর ব্যঙ্গচিত্র করেছে এর পরের দিন থেকে বাংলাদেশের গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে বাজারে বাজারে রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে মসজিদে মসজিদে নবীর রহমতুল্লাহ আলামিনের ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে মসজিদে খুতবা দিয়েছে, মাহফিলে প্রতিবাদ করেছে, রাস্তাঘাটে প্রতিবাদ করেছে। সুন্নিদেরকে দেখে তোমরা হেফাজত একত্রিত হয়েছে ঠিক কি না বলো আজকে সূরা কয় সুন্নিরা এতক্ষণ পরে এই তুই দেখছস সূরা সুন্নিরা সবার আগে প্রতিবাদ করছে কথা কান রাখেন আর প্রতিবাদ করব কি লেগে তোগর থেকে তো নবীর বিরুদ্ধে যে ফ্রান্সের প্রধানমন্ত্রী যে ব্যঙ্গচিত্র করেছে এটার প্রতিবাদ করার অধিকার তোগো ওয়াহাবির কাছে নাই কারণ ফ্রান্সের প্রধানমন্ত্রী কই যে তোরা বাড়াই দিছস এই কথা বলার মতো ক্ষমতা তোরা বাড়াই দিছস নবীর শানে বিয়াদবির রাস্তা তোরা দেখাইয়া দিছস নবীকে ব্যঙ্গচিত্র করার রাস্তা তোরা কওমিরা দেখাইয়া দিছস নবীর শানে বিয়াদবি করার রাস্তা তোরা হেফাজতিরা দেখাইয়া দিছস তোর থেকে সাহস হইছে না ঠিক না করছে না মিথ্যা কথা বলতেছি না কেমনে কয় কোন গালে কসরে মিলাদুন নবী না যাইস কোন মুখে কস এই আলুপুরি কয় যারা মিলাদুন নবী এরা বলে দালাল মিলাদুন নবী যারা করে তারা যদি দালাল হয় তোরা ওয়াহাবির 14 গোষ্ঠী দালাল কারণ তোগো ওয়াহাবিদের এক নাম্বার গুরু আশরাফ আলী থানভী ঠিক ঠিক কথা না ঠিক আশরাফ আলী থানভী তুমি মিলাদুন নবী করছে আমি দেখামু এখন দেখাই নগদে দেখাই এই তোগো দলিল নেই মাওলানা আশরাফ আলী থানভীর লেখা কিতাবে বেস্তি যা ওয়াহাবি আল্লাহর বড় থাকবে কি দেব না বড় ভাইবি এটার নাম কি বেস্তি যাও কথা কোন নাকি বেস্তি যাও ঠাড়া ভরছি না কা করতেছে না কিছু করতে পারবে না আমারে দেখবেন না সুবহানাল্লাহ কত বাতলা খারাপ হইছে কোন দিকে গেছি হেরো কইতে সুবহানাল্লাহ কইতেন কারণ রক্ষা করার মালিক কি আল্লাহ রাখে আল্লাহ রাখে আল্লাহ আল্লাহ যদি সহায় হয় পুরো সরবরাবাসী কাঠগড়বাসী যদি আমারে মারণ হইলে রাস্তায় দাঁড়াস কিচ্ছু করতে পারবি না আল্লাহ যদি আমারে যদি মারতে চায় তোকে কি হলে লাগবে কথা দেখেন কিতাবের নাম বেহেশতি যাও কিতাবের নাম কি কথা কন না কেন বেহেশতি যাও লেখকের নাম মাওলানা আশরাফ আলী থানভী লেখকের নাম কি আশরাফ আলী থানভী লেখে আর বাংলা করেছেন শামসুল হক ফরিদপুরি কিতাবটা ছাপাইছে এমদাদে লাটগিরি থেকে
আমার কাছে উর্দুটা আছে, যদি কারো লাগে আমার অফিস থেকে নিয়ে আসবেন। জামিয়া আহমদিয়া সুন্নিয়ার সামনে আমার অফিস আছে, আলহামদুলিল্লাহ। আমার অফিস থেকে উর্দুটা নিয়ে আসবেন, একবারে জামিয়া আহমদিয়া সুন্নিয়ার পাশে সামনে সামনে আমার অফিস, যাবেন নিয়ে আসবেন। এখান থেকে উর্দুটা দিব, বাংলা টানছি সবাই বোঝানোর জন্য। আপনারা তো আর বাংলা বলতে পারবেন না, উর্দুটা আছে, উর্দু আছে একটা, কিন্তু অন্য কিতাব আর কি, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন তো আশরাফ আলী থানভী কি বলে, ভাই একটু লাইট মারেন না, একটা একটু দেখান তো। সরকার বাজি লাইট মারা ভরা দেখা না, শুভ থেকে হম দিয়ে দেবে এনে দেহ দাবাজি ফোয়া ঘুরে দে। আজ ওয়াজ করে দৌড়ো 26 বছর রোলামি যাব তুম চললো ও রোলামি যাব খানা মুশকিল 2008 সালে তিনি আজ যুগ ফারবি সুবহানাল্লাহ। তোমার আপনাদের যে রুহুল আমিন সাহেব আছে, ইমাম সাহেব রুহুল আমিন সাহেবদের এলাকায় সুতুরিয়া বাজারের মধ্যে হাজার হাজার মানুষের মোকাবেলায় ঘোষণা দিয়েছিলেন নবীর শত্রুকে আমি শেষ করে দিই। 4 বার আমার সাথে 4 বার বহসের ডেট দিছে, মহেশখালী আসে নাই সুরানা। শেষ পর্যন্ত লবণের মাঠে মাঠে দৌড়েছি এই ওয়াজগুলো, মাশাআল্লাহ। এই দেখেন 26 বছর ওয়াজ করলে তাই কত, আজ কঠিন করেছি কত কথায়। বেশ তিজর কিতাবের নাম কি, কত পৃষ্ঠা বলছিলাম? মেমোরি ভুলে গিয়ে মেমোরি ভুলে গিয়ে কত নম্বর বলছিলাম? কত? আরো জোরে বলো না, কত? 222 পৃষ্ঠা লিখে রাখবেন, 222 পৃষ্ঠা। বেশ তিজর দ্বিতীয় খণ্ড, আশরাফ আলী থানভী, বাংলা করেছেন শামসুল হক ফরিদপুরি। দেখেন ওয়াহাবিদের বাংলাদেশে না সারা বিশ্বে যত কওমি আছে, ওয়াহাবি আছে, হেফাজতি আছে, সবার গুরু। খেয়াল করেন মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে 1 বার নয়, আস্তে ফরিদি বুঝি পেলে, মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বছরে 1 বার নয়, শুধু রবিউল আউয়ালের সাদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই পবিত্র মাহফিলে মিলাদের অনুষ্ঠান হওয়া নিতান্ত বাঞ্ছনীয়। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে বরকতের জন্য তোমার যদি তৌফিক হয় সপ্তাহে সপ্তাহে মিলাদুন নবী করবা, যদি তাও না হয় মাসে করবা, তাও না হলে বছরে 1 বার হলে মিলাদুন নবী করবা, বরকত হইবে। সুবহানাল্লাহ, অতীব দরকার, অতীব দরকার, অতীব দরকার। সুবহানাল্লাহ। আর কি, কিন্তু বড় দুঃখের বিষয়, সমাজের অজ্ঞতা এবং মূর্খতা ক্রমশ বাড়িয়ে চলিয়াছে। মাহফিলে মিলাদ সম্বন্ধে বড় বাড়াবাড়ি এবং ঝগড়া বিতর্ক হইতেছে। ঝগড়া ফসাদের বিতর্কের বাড়াবাড়ি ত্যাগপূর্বক এই পবিত্র মাহফিলের অনুষ্ঠান সর্বত্র হওয়া দরকার। সংক্ষেপের চেয়েও সংক্ষেপে এই মাহফিল অনুষ্ঠিত হইতে পারে। হয়তো হুজুরের কর্ম বা জীবন দ্বারা সম্পর্কীয় একখানা হাদিস পড়িয়া বুঝাইয়া দিয়া দরুদ ও সালাম পাঠ করিয়া মাহফিল শেষ করা যাইতে পারে। আমরা এতক্ষণ দরুদ পড়ছি, কতক্ষণ পরে সালাম দিব না? বাংলার ওয়াহাবিরা তোকে গুরু কি কয়, তোরা গাছ কিরে বললো কি বাপের সম্পর্ক নাই? যার লগে বাপের সম্পর্ক নাই হেডারে কয় জারের সন্তান, বাপের লগে যার সম্পর্ক এটারে কয় হালাল জাদা, বাপের কথা না মানলে হারাম জাদা। ঠিক কি না? মুখে যাবি তুই বাপে না বলি সালাতুনিয়া। আমার আলোচনা একটু করা হইতেছে না? কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? মিলাদুন নবী বেদা না যায়? আবার কয় কিছু নাই, কিতাবে নাই, নবী মিলাদুন নবী করে নাই, সাহাবীরা করে নাই, কোরআন কি কোরআনে নাই, হাদিসে নাই, নাই করেন আছে তুই দেখছ। কারণ তোকে পড়া তো অশুদ্ধ, তোরা তো পড়া তো সোরা, তোরা তো সুর, তোরা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাযদি জিন আছে বিয়াগিন বাদ দিওয়ালা দল ঠিক সো সো ঠিক কি
আসন বেরি কিতাব সব আসন বেরি আসন বেরি ইয়া নো দা আইন না কাগরি সবদাই নো দা আইন ওয়াজ করে দিনা কাগরি দা সবদাই নো প্রমাণ আছে মুসলমানদের কলেমা কয়টা আরো ধরে এক নম্বর কলেমা কলেমা তৈয়বা কলেমাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বর কলেমা কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ঠিক কিনা ঠিক আরো জোরে গান ঠিক ধরেন কলমা শাহাদাত পড়েন কলেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছেন ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে দিয়েছে আছে না আছে না ওই মে আছে না কিরে হাকু হাড়িবে জায়গা না পারি দিনে হাড়িবে জায়গা না পারে বাস কন্ডাক্টর এর টিয়া হাট কিছু না এদের এই বইটা রানিং বই বর্তমানের সিলেবাস ওয়াহাবিদের সূচনাকৃত যে মাদ্রাসা ওয়াহাবিরা কওমিরা বাচ্চাদেরকে যে মাদ্রাসা থেকে সূচনা করে একবারে জিরো শেষ বাচ্চাদেরকে দেওয়া হয় সেই ছাত্রদেরকে ছোটবেলায় সূরা শেখানো হচ্ছে নুরানি মাদ্রাসা ঠিক কি না তিন নম্বর কলেমা ইমানে মুজমাল ইমানে আরো জোরে বলেন ইমানে মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি আরো জোরে বলেন লিখেছেন ও আরকানিহি কেটে দিয়েছে জোরে বলেন নাউজুবিল্লাহ ওয়ারকানি নাই ওয়ারকানি নাই আরো জোরে কও না তো দেই না খালি এবেন কালকে সকালবেলা আবার বলবেন হুজুর অসুবিধা নেই একটু কাটছে আরে বেশি তো আর কাটে নাই বন্ধু একটু কাইটা কি বেজাল লাগাইছে একটু কইতাম নি ছাত্ররা পরীক্ষা দিচ্ছে কাগজের মধ্যে লিখে দিয়েছে আমার বাবা একজন গরু ব্যবসায়ী আমার বাবা একজন গরু ব্যবসায়ী ব্যবসায়ীটা যদি কেটে দেওয়া হয় কি হয় নুরানির হুজুরেরা আর কানি কাইটা দিয়ে তোমার নাম গরুর খাতায় উঠেছে হুজুর কিভাবে কিভাবে আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপর ঈমান আনলাম কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহ তোমার আসমানি এবং সিফাতি নামের উপর ঈমান আনলাম ওয়া কাবিলতু আমি আরো কবুল করিলাম আরো স্বীকার করিলাম জামিআ আহকামিহি তোমার সমস্ত আহকাম তোমার সমস্ত হুকুম আল্লাহ তোমার সমস্ত হুকুম আমরা মানিয়া নিলাম ওয়া আরকানিহি আল্লাহ তোমার আরকানও মানিয়া নিলাম জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আহকাম কি আরকান কি বাংলা বলেন বুঝতে পারি নাই আল্লাহ কুরআনুল কারীমের 30 পারার ভিতরে 72 82 জায়গার মধ্যে নামাজের কথা বলেছে ঠিক কি না বলেন যত জায়গায় নামাজের কথা আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত আল্লাহ নামাজের হুকুম দিয়েছে হজের হুকুম দিয়েছেন যাকাতের হুকুম দিয়েছেন রোজার হুকুম দিয়েছেন আল্লাহর যত হুকুম কোরআনে দিয়েছে এইগুলি হলো আহকামি আর এইগুলি বাস্তবায়ন করার জন্য আমার রাসূল যে শিক্ষাগুলি দিয়েছে ওইগুলি আরকানি জোরে বলেন সুবহানাল্লাহ নামাজের কথা বলছো কয় রাকাত পড়বো কোন ওয়াক্তে কিভাবে নিয়ত করব আল্লাহ কোন রুকুর মধ্যে কি সিজদা কি তাসবিহ পড়ব সিজদা কি তাসবিহ পড়ব আল্লাহ কিভাবে দাঁড়াবো কিভাবে নিয়ত করব কোন না কোন ওয়াক্তে কয় রাকাত হবে আল্লাহ কোরআনে দিছনি আল্লাহ বলে কোরআনে দেই নাই কাকে দিয়েছো বলো সব কিছু পুঙ্খানুপুঙ্খানু আমার নবীর কলিজায় দিয়েছি আল্লাহ
আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি কসিদের পর্দার ভিতরে বর্ণনা দিচ্ছেন, কত সুন্দরভাবে বলছেন, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাওহি ওয়াল কালামি। আমি বলি না না না, উনি যেটা বলছেন সত্য, আপনারা আবদার করেছেন। শ্রোতাগণ আঞ্চলিক ভাষায় আগ্রহী, আসলে শ্রোতাগণের চাইতে আমি আঞ্চলিক বলতাম। এখানে লাইভ চলতেছে, কারণ দুবাই থেকে, কাতার থেকে, আমেরিকা থেকে, রাশিয়া থেকে, পাকিস্তান থেকে, দুবাই, বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ লাইভের মধ্যে যুক্ত। সবাই তো আর হেদায়েত কি শুধু আপনারা হবেন তাদের দরকার নাই? আল্লাহর কসম, আমার মসজিদের মধ্যে শুক্রবারে যেয়ে দেখবেন এক মুরব্বী কোথা থেকে জানি আইছে, গত শুক্রবারে আরেকবার শুক্রবার আমার মসজিদে জুমার নামাজ পড়ে আইসা আমার হুজুর আপনি আমার মাফ করে দিন। আমি আপনার জীবনে দেখা না কি মাফ করতাম, হাতে কানে ধরে আপনি কানে ধরে মসজিদে সাজদা দেখো হুজুর আমার বয়স 72 বছর। কয় বছর? 72 বছর পরে আমি জান্নাতি রাস্তা পাইছি আপনাদের মাধ্যমে। আমার ওয়াজ শুনতে শুনতে বুঝতেছি ইমান কি ওয়াবিরা যে টক বাস বুঝছি। 72 বছরে সব লাথি মারলাম, সুন্নিয়তে প্রবেশ করলাম। এরকম হাজার হাজার আছে, আলহামদুলিল্লাহ। আমাদের আনোয়ারাতে আছে আল্লামা গাজী শেরেবাংলা রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদার বিয়ে, এই বেড়া কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার কি হে আগে হেটিয়া দিয়ে ওয়াবিরা পাগলা বলি দিয়ে মাথা সাবা নাইছে টিয়া হইতো। দুইবার আমার বর্ষণটা আনোয়ারা প্রধান অতিথি, আমি তো ভাই অনুরোধ আপনি আমার মাহফিল শেষ পর্যন্ত থাকেন। 2টা মাহফিল শুনছে, তৃতীয় মাহফিলের দিন কয়, তৃতীয়বারে কয় হুজুর আল্লাহর রাস্তা আমার মাফ করে দিন, আজকে থেকে সব তালাক দিলাম, আমার চোখ খুলে দিছেন আপনি, আপনার মাদ্রাসায় লাখ টাকা দিলাম। আমার 1 লক্ষ টাকা সুবহানাল্লাহ কইতেন না? এর লেগে সাধু ভাষায় বলবো, ওই ওরা তো দেখতেছে, এই জন্য আমি মাঝে মাঝে চেষ্টা করতেছি সিলেঙ্গা ভাষা বলবো, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। আরো ধরো কর না, কি বলতে চেয়েছিলাম কথাটা জানি কি ছুটে গেছিল, ছুটে গেল। সালাতুন আসেন আহকামিহি, আল্লাহ নামাজের কথা আল্লামা শরফুদ্দীন বুসিরি বলেন, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতাহা ওয়া মিন উলুমিকা ইলমাল লাওহি ওয়াল কালামি। ইয়া রাসূলুল্লাহ, আমি শরফুদ্দীন বুসিরি আল্লাহ যেই জ্ঞান দিয়েছে, আমার জ্ঞান দিয়ে আমি যুগ বিয়োগ দিয়ে দেখলাম আল্লাহ যত পৃথিবীতে যত জ্ঞান দিয়েছেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, তাসবিহ বলেন, তাহলিল বলেন, কোরআন বলেন, হাদিস বলেন, ইজমা বলেন, কিয়াস বলেন, কোন মানুষের নাম কি হবে, কে কোথায় মারা যাবে, কে কোথায় ঘুমাবে, কোন গাছের ফল কি হবে, কোন সমুদ্রে কি মাছ পাবে, কোন পানি মিষ্টি হবে, কোন পানি সাহেব করা হবে, সবকিছু আমার আল্লাহ আরো সাজিম লৌহে মাহফুজের মধ্যে লিখে রেখেছে, পুঙ্খানু পুঙ্খানু ভাবে লিখে রেখেছে। লৌহে মাহফুজের সব জ্ঞান আল্লাহ লিখে রেখেছে। আমি শরফুদ্দীন বুসিরি লৌহে মাহফুজের এলেমের সাথে, লৌহে মাহফুজের জ্ঞানের সাথে, আপনি নবীর জ্ঞানের সাথে তুলনা করে দেখলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, রব্বুল আলামিন আপনি নবীর এত জ্ঞান দিয়েছে, আপনি নবীর কলিজায় এত জ্ঞানের ভান্ডার, লৌহে মাহফুজের ইলমের সাথে আপনি নবীর জ্ঞান যদি তুলনা করা হয়, লৌহে মাহফুজের সমস্ত জ্ঞান আপনি নবীর জ্ঞান ভান্ডারের 1 ফোঁটা হবে। নবীর আল্লাহ কি দিছে, সুবহানাল্লাহ কান্না, আরে বড় কান্না সুবহানাল্লাহ। রোহে মুস্তাফা একে আজব একে আজব আয়না के सूरत खुदा की नजर आ रही है, नजर आ रही है। सुभान अल्लाह बोलो ना। मुस्तफा
নবী তো এমন একটা নবী, নবী তো এমন একটা দর্পণ, নবী এমন একটা দর্শন, যেই নবীর আদর্শে আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারে। সুবহানাল্লাহ। এটার নাম নবী, এটার নাম কি? জিবরিল আমিন বুলাহি রাজ কুলা হে जो शक्ल मोहम्मद के वही शक्ल खुदा है। सुभान अल्लाह। अफलाक ज़मीन लौहे कलम चाँद सितारे, अफलाक ज़मीन लौहे कलम चाँद सितारे, हर चीज में नूर मोहम्मद की नज़ारे। सुभान अल्लाह। নবী দেখে আসেন থোড়া নবীটাকে নবী বলে কত সুন্দর ভাবে দরুদে তাজের ভিতরে বর্ণনা দিচ্ছে। নবীর সন্তরা কিভাবে বুঝবি? আমি জিবরিল তোদের জন্য বললাম ওয়াল্লাহু আসিনুহু ওয়া জিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিহরাজু সফরুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকাম ওয়া কাবা কৌসাইন মতলুব ওয়াল মতলুব মকসুদ ওয়াল মকসুদ মওজুদু জুরহান। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তুইটা যার নাম বুরাক, নবী তুইটা যার খাদেমের নাম জিবরিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ। বালায়ে ওয়াল ওয়াবায়ে ওয়াল কাহাতে ওয়াল মারাদে ওয়াল আলম, নবী তুইটা যিনি দাফিউল বলা মুসিবত দূর করতে পারে, ওয়াল ওয়াবা যিনি মহামারী দূর করতে পারে, ওয়াল কাহাতি ওয়াল মারাদি ওয়াল আলম যিনি অন্তরের ব্যথা বেদনা দূর করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর সাথে বেয়াদবি করেন না? আছে না? আছে। আছে না? আছে না? নবীর শফাত মানেন আছে কি নাই? আরো যেরকম আসেন একটু ভিতরে যাই, কত লম্বা হয়ে যাচ্ছে। এখন আল্লাহ রে তুমি যে আমাদের হুকুম দিয়েছ কিভাবে মানবো, বলে এইগুলি সবগুলি শিখাইয়া দিছে নবীর ভিতরে। আমার নবী হাদিসের ভিতরে আহকামি খুদার হুকুম আর কামি নবীর শিক্ষা। এখন যারা আহকামি মানে আল্লাহর হুকুম মানে রাসূলের শিক্ষা মানে না, আর শিক্ষা রাসূলের শিক্ষা কার শিক্ষা? কার শিক্ষা? রাসূলের শিক্ষা যদি না মানে ঈমান থাকবে না। আরো যখন রাসূলের শিক্ষা বাদ দিয়ে দিয়েছে। আমাদের দেশের মধ্যে এমন লোক আছে, এখন আমার রাসূলের শিক্ষা নামাজ পুরুষেরা পড়বা এই জায়গায়, মহিলারা পড়বা এই জায়গায়। আল্লাহ নবীর শিক্ষা নিয়ে পুরুষেরটা বাদ দিয়ে ফেলাইছে, মহিলারটা বাদ দিয়ে মাঝামাঝি নতুন রাস্তা বানায় এখন বাদ এই জায়গায়। বছর টিয়ে দিলাম দেখে মাই বাবা দিব দেড় মাঝামাঝি খেয়ে হয়তো বুঝি ঠিক না, হয়তো বুঝালে বুঝছি মাখা বুঝিল বুঝে একদিন বুঝিলি কেন বুঝলি হয়তো জন্য বুঝতে লাগবে না। বাংলাদেশের মধ্যে বারবার প্রধানমন্ত্রী মেয়ে ভোট দেন নিয়ে কি হয়তো আস্তে আস্তে যদি মিলি যাবে আরো তো ভাবারও ছুটি যাবে। হাতে তো একদিন মিলিম যাও ভারত হদে না অর্ধেকত গিয়ে দিই হাতে তো আভাত তো তোর আল্লাহ হাই অর্ধেককে নাম দিয়ে না। এটা যাতে আসিলি মারত আসিলি এটা উঠলি মেয়ে ফবি এখন যাতে মাঝামাঝি বাজিতে কুছ তোরার নাম আয় দিলাম হাফ লেডিস রহন খড়া বাঁধে দে, খড়া বাঁধে দে। একে আছে না? একে আছে না? মাথানে আছে না? ওনারা আঁকিতে বললে ফোসা হইতে রি এই এড়ে বাঁধে উন্নন না থাকবিয়া। ইতের নাম হলবি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইউটিউবের নাই গনা মারি যাই রাজ্জাক কেন মারি যাই ইতি ফতোয়াদের দেখে উত্তর না হইলে অসুবিধার ভালো। এই রাজ্জাক কেন হাসা জানে ওগো প্রশ্ন করছি হুজুর
আমি জানতে চাচ্ছি আমার গায়ে চাদর আছে, চাদরের মধ্যে করব নামাজ হবে, নামাজ পড়লে কি নামাজ হবে, আমি কি পাক না না পাক? এই রজ্জে কি উত্তর দেবে, এক ফোঁটা পড়ছে অসুবিধা নেই, চাদরটা খুলে যদি গরুর পেশাবে ভিজেও যদি নামাজ পড়া হয়ে যাবে। আপনারাই বলেন না, গরুর পেশাবে ভিজে নিয়ে চাদর দিয়ে নামাজ পড়লে কি হবে? হবে এত যে কইছি তৈলে বুঝা যায় হেতে গরুর পেশাবের তাবারক মনে করে মনে। কয়দিন আগে হেয়ার ঘরের মধ্যে খ্রিস্টান আর ফাদরি ছিল মাদ্রাসা, আপনারা দেখছেন ঠিক না? আমি কথা কোন কেন এ সোরা আবার ধরা পড়ছে নওগাঁ যাইয়া, নওগাঁ এক জায়গার মধ্যে ওয়াজ করতেছে, আখ্যা মুদ্রা বলে আলেছে আমাদের বাংলাদেশের মধ্যে কঠিন কঠিন বেদাত চালু হয়ে গেছে, তার ভিতরে বড় একটা বেদাত হলো ঈদের নামাজের মধ্যে ইশারা তাকবীর। মানে হবে খানা হবে খানা হবে হারাম নেতা আহলে খবিশ আহলে দেখে অথচ নামাজের তাকবীর, ঈদের নামাজের তাকবীর কি মুস্তাহাবি না ওয়াজিব? ফরজ আর ফরজার স্থান মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবিল্লাহ, ওয়াজিব তাকবীরের উদ্দেশ্য উল্টে গেল অস্বীকার করার তো মিলাদুন নবীর কথা বাদ দেও, নামাজের তাকবীর উল্টে ফেলার দে এটি আপনার সজর দৌড় জুম এড়ে বাদে বেগুন বেতনদারি নামাজ পড়ে দেন। ঠিক কথা বলি বেতন আছে ১,৫০০, ২,০০০, ২,৫০০, ৩,০০০, ৩,৫০০, ৫,০০০, ৬,০০০, ৮,০০০, ৮,০০০, ১০,০০০, ১০,০০০ অব্দ বেতন আছে। সেখানে একটা আছে মসজিদ, স্ট্রিমিং একটা আছে মসজিদ আছে, হালাল মসজিদ আছে না? জি কোরআন শরীফ হালাল মসজিদ আছে। নাউজুবিল্লাহ আরো তো রখন গোসলার না এনে গোসলা আগের কথা খেলার হতো ইয়ানা লালি কি হালে বেনে তো ঠিক ইতর আবার সান্ডা দিবি একটা সেরেন নিবুজে যদি আড়া দিউজ দয় কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ দরবার তো জবাব দেব। কিয়ামতের ময়দানে ফাঁসো প্রশ্ন এটার ভিতর উগ্র প্রশ্ন হলে আয় যে তোরা আয় কোথা তো তোরা টিয়া দিলাম হন ফটো খরচ করছি না উগ্গটিয়া যদি ওয়াবিরে দস, উগ্গটিয়া যদি হেফাজতির দস, উগ্গটিয়া যদি তবলিগের দস, উগ্গটিয়া যদি হালা হাদিসের দস, ইয়ে নলে তো তো অন্তত 10 দিন হলে জাহান্নামে জ্বালা ভরি সেরেনো না দিবি ও শালান না সফরি এক মাহফিলে নিয়ে যায় বসিনি দোয়ানত উদেছি নিব শাহ আলম ট্রেডার্স ট্রেডার দোয়া সায়দার রিসিভ বলে এর খোদুন আসি ডকড়াকে দে তুই কেমকে রিসিভ বই গঙ্গার তারা দিয়ে দোয়ানদার হতে ভাই এখানে কিছু দেন, এখানে কিছু লিখি দেন, আমাদের কিলোড খিদি তো হদি কিছু দেন যেটা মন চায় মন চায় লিখি দেন, মানে 10 টা বলে দাও না লেই দিতে কথা ছিল লিখি দে হাত তো বসুরতে দেন কলম আয় লিখি দিবি তাড়াতাড়ি চলে যান নাইলে 100টা জোতার বাড়ি দেওয়া হবে ইতে করব কেন কি সাদা ইয়ে দৌড়ায় সরব তো মানুষ বইতে কি দেহ কথা লাই দোষণারা দোষারান না বহুত জায়গা এদিন না বলা লাগে মাবি আর হাত একটা কিছু কইয়ে চারা কে কান করে তো খবর হাত তো হারান নিবি কে নিবি হদি মেমি কেমিক্যালি তো মেমি বড় কিস করো ফির নরালে অর্থ আমা তুই কেরিমে মোর আমি আর কিছু কইতো বহুদিনের পরে দেল হদ দেন ওড়া সুরর হদ চুরি কর বিরিস হদ সতন তাই কোন মাত্র ইলে না ঠিক লাহোর কে চলো কোন আত্মীয়তা নাই ও শালার ভালো আর তো রহ না আর হতা নাই রাসূলুল্লাহ বেয়াদবি জিবে গরিবি বিল্লাহ না আত্মীয়তা ওয়াসানা ইবে ইয়া নাই কদম উজুর এটা আবে সাফো ওয়াসাবি কি আদর দেখে সে আবে সাদর সূরা মুজাদালা বাইর করে দাও সালাতুনিয়া সালাতুনিয়া चेनोवाता है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलात बाबार আমার বন্ধুরা
আমার আল্লাহটা মানে রসুলেরটা, আল্লাহটা মানে রসুলেরটা। রসুলে বলছে এই জায়গায় তুমি বলে এই জায়গায় নাম নিয়োগ করে নামাজ পড়লে নামাজ হবে নি, হবে না? হবে না কেন? দলিল দেন। আমি বলবো না, আপনাদের আল্লাহ তো একটা ব্রেন দিয়েছে, আপনাদের কাছে আমি জানতে চাই, কিছু উত্তর দিবেন। কোন মানুষ যদি মুসাফির হয়, মুসাফির 4 রাকাতের নামাজ কয় রাকাত পড়বে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 2 রাকাত কই? আল্লাহ কয় মুসাফির আমি 2 রাকাত মাফ করে দিয়েছি, 2 রাকাত মাফ করে দিয়েছি। খুব খেয়াল করবেন, গভীর মনোযোগ লাগান। কিন্তু কোন মুসাফির যদি স্থানীয় ইমামের পিছনে যদি নামাজের নিয়ত করে, তার জন্য কয় রাকাত? 4 রাকাত। হ্যাঁ 4 রাকাত। কে মুসাফিরও হচ্ছে না? মুসাফির বলতে পারবে আল্লাহ আল্লাহ তুমি না মাফ করে দিছো, থাকা 2 রাকাত ইমামে পড়ছে, আমি সালাম ফিরে হেড ডাকবো, 2 রাকাত আল্লাহ মাফ করে দিছে, 2 রাকাত আল্লাহ কি করে দিছে? কিন্তু ইমামের পিছনে যখন দাঁড়াইছেন 2 রাকাত পরে কিন্তু আপনি নামাজ সালাম ফিরাইতে পারবেন না। আল্লাহ কেন ফিরাবো না? কই ইমামের সম্মানার্থে মাফ করে দিয়েছিলাম, নামাজ তোমার আবার পড়তে হবে। কারণ হলো এটা ইমামের পিছনে দাঁড়িয়ে তো ইমাম যতক্ষণ সালাম ফিরাবে না ততক্ষণ তুমিও সালাম ফিরাইতে পারবে না। এটা হলো ইমামের সম্মান, ঠিক কিনা বলেন? বলেন আল্লাহ তোমার জন্য নামাজ পড়েছে আগে আর পিছে কি? হাদিসে আছে কোন মানুষ যদি সিজদা দেওয়ার সময় ইমামের আগে চলে যায়, কিয়ামতের ময়দানে তার কপালটা আল্লাহ আগুনের কাছে দিয়ে কাটবো। ও আল্লাহ, নামাজ পড়েছি তোমার জন্য, না হলে ভুলবশত আমি আগেই সিজদা দিয়েছি, তাতে কি হয়েছে? আল্লাহ বলে ইমামের আগে সিজদায় কেন গেলি? আমি তোর শাস্তি দিলাম, তোর কপাল আগুনের কাছে দিয়ে কেটে ফেলবো। ও আল্লাহ, আমার নামাজ ছেড়ে দিয়েছিল, মাফ করে দিয়েছিল, ইমামের সম্মানে আবার চুপ করে দিল। ও বন্ধু, আমি আপনাদের ব্রেইনে ছেড়ে দিলাম, আপনারাই বলবেন ইমামের সম্মানে ইমাম যদি ভুল করে সবার সহসিজদা দিতে হবে। আল্লাহ ভুল করেছি ইমাম, আমি কেন সহসিজদা দেব? বলে ইমাম ভুল করলে সবাই ভুল। ইমামের সম্মানে ভুল না করো, যদি সিজদা দিতে হয় ইমামের সম্মানে আগে সিজদা, নামাজের মধ্যে আগে যদি সিজদায় যাওয়া না যায়, ইমামের সম্মানে মাফ করে দেওয়ার নামাজ যদি আবার পড়তে হয় ইমামের সম্মানার্থে, ইমাম বান্দে এই জায়গায় তুমি বাদলা, এই জায়গায় ইমামকে অসম্মান করার কারণে তোমার নামাজ ক্যান্সেল। ইমাম মানে না, ইমাম মানে না, ইমাম হড়াবেন্দি হড়াবেন্দি এল্লা জুনো কইবু আর লাগা তো ভাই সাদা আর লাগা তার দো দুগুণ লস হচ্ছে জি এটা নামাজ নিয়ত করে দান করে ওটা ধাক্কাকে মারা দেখা হ্যাঁ ইঞ্চ ফরে এনান করে বিলিং মিকি বেরা মোড়ে এই অ্যাঙ্গরে মানে কথা হল আর দো দুগুণ সাথে অ্যাঙ্গরে আর লাগা আইছে দো দিতি আইছো আইছে দাহাইয়ের কিল্লে মাই अँगोरी तर हिंदी भाषा दी तो भाई कर इनके खाने हाथ खूनी लगे दे मैं घर हाथ नाज़ नहीं दांडी दे हाथी भी होल्ले ना पता हम हो गया तो इबे होल्ले खाजा आरा रही के इबे तहादी सो था से तो तुम्ही आड़ा बंदे दी गाय दी जो तहादी सो था से आदि बहाड़ा से आदि इबे सी होता से यार नीचे दी करी दिया 이게 지었다세? 이거 이었다세? 까지 이거 소라로 방 맨슈리면 캥거루 수비 그리고 우리 우리는 기시잖아. 근데 말이 커. 알아들어서. 아 시팅 바리 너비리 누르홀로 비틀 란도래. 어디 하나 마들 또 와서 바타기 나기. 하나 와서 바타신 나기. 나 마타 돼. 하나 바타신 나기 마들게. 바타신 반나 마이질게. 아질게 저 마들게 와서 그런데 너비리 যদি কেউ মুখ দেখাইতে পারে আমি কাপড় খুলে লাইতো চলে যাব
আরে তুতুনোড়া একবারে বাজি দিবে জাগান না হতে না নবীন নূর লল দিতে আছে না ওই বেতন আছে বলে করো আর না আছে বেতন আছে বলে কোন ললি আলহামদুলিল্লাহ কোন কতটা তুতুনা করে বাজি কিল্লা দ্বারা ভরে দেবে তুই তো এনো লান্ডা তুই খাওয়ার ভরে দিন না কিনে বেডি কর ঠিক তার বাপে দলিল দিবে ফয়া খদের নূর ফমান বলে ল্যান্ড দেব বাপে খদের নবীর নূর হইলে ছড়ো নবী বে নূর না লা নূর নবী বে নূর বাপে খদের নূর ফয়া খদের মেডি বাপে খদের নূর ফয়া খদের বাপে খদের নূর ফয়া খদের নূর 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 না বাপে খদের কি নূর বুঝেন না রে বাপে খদের কি ফয়া খদের বিগত থরকে করার বেডি কে বেডি কথা উঠে ইবে তুললে ফল বলতে জামাই জামাই এখন নূর ফয়া খদের বেডি আই উঠে যাই কি করবি মত তুই আল্লাহর আর বুঝিবার তৌফিক দে একবার গালভাড়া হতাই ওয়াবি আল্লাহ মুখ তুই খেনে বাইরে ইটা আর কাজ করে দি মাদলে বুলগি হলো ফ্যাটফান গো তুই কাজ করতে রাঙ্গুনি আসসালামু আলাইয়া তুমি চিল্লা না মাগো মুরব্বি রে আল্লাহ আখেরি নবীর দুধ তুলি ফেলাইছে আমাকে হুজুরের দুধ তুলি ফেলাইছে বাংলাদেশের মানুষ সাউদিয়া দুইয়া পানি খাইতেছে শুধু সইদা করা বাকি আছে ভালো হবে মাদলে কথা আর নাগরিক দিন আমাদের মাননীয় মরহুম মুরব্বী সব হিসাবের বলে আল্লাহ তোলা তুলে দে আখেরি নবীর দুধ তুলে দুটি মানুষে বলে ট্যাং দুধ ফানি হাত মানুষে ট্যাং দুধ কি হাত নামাতে দে কি হাত মানুষে ট্যাং দুধ কি হাত মাদলিককে ঘর দে কত তো সৌদে করা বাকি আছে ইয়াদের যে সৌদে ওগুর কি মরিবার আগে তুমি প্রমাণ আছে এটা ছবি আছে সৌদে গুর গেলে আল্লাহ আর বুঝিবার তৌফিক দে আর তো রহন হবে ঠ্যাং দু কি হাত আর তো রহন ইন্দি ঠ্যাং দু ফানি খাদ্য তুতুন বেদাত ন আর আগ মেজবানটা যে একটা ফানি খালে তুতুন এটা ফগর তুতুন তাই রয় হাল যায় আর নবীন নাম আইসা দেখা করে সুমা দিয়ে দে রুজুর তুই তুই বেগুনি দিয়ে না মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মাই কি বেদাত হলো ঠিক নিয়ে দিই বেদাত বেদাত শিরিক আগদড় আর নবীন নাম সুমাহাইদ তুতুন বেদাত হলো এঙ্গুরি উতরি দর গই তো তোরা যে বুলসান খাইবেলা কি বেদাত না হয় আল্লাহর আর বুঝিবে তো হসনা বেগিন ঠিক আছে তোর মিলে দিন বললে অসুবিধা নেই তোর বাদ দিনে সম্পদ দিলে দিবি না আল্লাহর আর বুঝিবে তো আর তো রহানা কইতাম চাইলাম দে খুব দূর আসছিলাম তো ভাই আগে দাঁড়ি যাবে দিয়ে তার মুখে দেবে 10-15 চলে سورة مجادلة صح أقول حالي بينا بنقول صح بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله إبو مجادلة نا يا ترى إبينا مجادلة أشيء يا ترى غفري كلام بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يودون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم الجنة تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورادوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কত সূরা মুজাদালার 22 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ শোনো লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইউমিনু লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ও দুনিয়ার মানুষ যারা আল্লাহ এবং রাসূলের কষ্ট দিব কারে কারে
যারা আল্লাহ এবং রাসূলের লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি ওয়া রাসূল ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহর কষ্ট দিয়ে আল্লাহ যারা লা তাজিদু কওমান ইউমিনু বিল্লাহি যারা এমন মানুষ তোমাদের ভিতরে আছে যারা আল্লাহর উপর ঈমান এনেছে ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের উপর ঈমান এনেছে আল্লাহর উপর ঈমান এনে আখিরাতের উপর ঈমান এনেছে ঠিক আছে মুসলমান দাবি করে বলে আমরা তো আল্লাহ মানি আমরা আখিরাত মানি এইজন্য আমরা কিন্তু ঈমানদার আমরা কিন্তু মুসলমান আল্লাহ বলে বন্ধুরা তোমাদের ভিতরে যারা আমি আল্লাহর বিশ্বাস করে আখিরাতের বিশ্বাস করে আমি আল্লাহর বিশ্বাস করে মুসলমান দাবি করিয়া কি করবে মুসলমান দাবি করিয়া ইউদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু যারা আল্লাহ এবং রাসূল আল্লাহর উপর ঈমান এনে আখিরাতের উপর ঈমান এনে মুসলমান দাবি করে আল্লাহর রাসূলের কষ্ট দিবে কারে কষ্ট দিবে আল্লাহ আর ইউদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলুহু মুসলমান দাবি করে আল্লাহ এবং রাসূলের কষ্ট দিবে আল্লাহ এবং কষ্ট দিবে হুজুর আল্লাহ তো দেখা যায় না নবী তো ইন্তেকাল করেছে কষ্ট কিভাবে দিব বলে জবানের মাধ্যমে বড় বড় কথা বলে নবীর কষ্ট দিবে নবীরে মরা নবী বলবে মিলাদের বেদাত বলবে নবীর তাবারুকের পায়খানা বলবে নবীর বাম্মারে কাফের বলবে নবীর স্ত্রীর আমিন থেকে বলবে নবীর সালামের গু বলবে নবীর তাবারুকের পায়খানা বলবে মিলাদুন নবীর হারাম বলবে কিয়ামের হারাম বলবে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর সাথে বেয়াদবি করবে যদি তোমরা এমন মানুষ দেখো মুসলমান দাবি করে কিন্তু নবীর সাথে বেয়াদবি করে তাহলে কি হবে ওয়ালাউ কানু আবাআহুম ওই নবীর শত্রু যদি তোমার বাবা হয় আও আবনাআহুম ওইটা যদি তোমার সন্তান হয় আও ইখওয়ানুহুম ওই নবীর শত্রু যদি তোমার ভাই হয় ও আশিরতুহুম নবীর শত্রু যদি আত্মীয় হয় উলাইকা আত্মীয় আশিরতুহুম যদি আত্মীয় এটা নবীর বিরুদ্ধে হয় উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু যারা ঈমানদার হবে তারা মা বলো বাবা বলো নবীর শত্রু হলে ছেড়ে দিবে যে ঈমানদার তারপরে সে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে তার অন্তর আমি আল্লাহ নূর দিয়ে ভরে দিব তার অন্তর আমি মোহাব্বত দিয়ে ভরে দিব ওয়ায়ুদখিলহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আমি আল্লাহ ওই রকম আশিক রাসূলদেরকে বিনা হিসাবে জান্নাতে দিব কি হিসাবে জান্নাতে দিব বিনা হিসাবে তাদেরকে বলবো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু উলাইকা হিজবুল্লাহ যারা নবীর পক্ষে থাকে তারাই হলো আমি আল্লাহর দল উলাইকা হিজবুল্লাহ ইতারা হাত দল আল্লাহ ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন আয় আল্লাহর দল জিবে হইবে কামিয়াব সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহটা মানে রাসূলেরটা কথা মনে আছে না কথা মনে নাই আল্লাহ আছে অসুবিধা না ভাই না ঠিক লাগবে হ্যাঁ আপনি হয়ে জীবন দেখালে রাসূল অসুবিধা নেই না যাওয়া কই ওয়াসিন ফারাদ দিকে না ওয়াসিন ফারাদ দিকে সালাতুন আর এই আকীদার ওয়াস্ত সহজে বেগুন বুঝতে না ইনে কেন অসুবিধা আছে সুবহানাল্লাহ কথা হন না ইনি মানে ওয়াস ইনি মান পরিষ্কার করে বা জালি সানি ফেলে দেখ ক্লিয়ার সুবহানাল্লাহ আল্লাহটা মানে রাসূলটা মানে না মানিয়ে মাঝে যোগ্য নোয়া রাস্তা বানায় কি বানায় আল্লাহই তো আর কি হয় খাদ্য দিই না ও সালা ভালো সব করে দিই আমি না তো বিরক্ত করা বড় দাবি
সালাতুনিয়া चिनवा था है मेरे दिल को तमाम नाम लेते ही तुम्हारा या नबी सलातुल আল্লাহর দাম মানে রসুলের গান আল্লাহর গান মানে রসুলের গান আর কানি হারি গেলাই না আর কিনি করে দেখা হয় থইবা হইব তোমার আর আজান আছে না আজানের ঘরে দোয়া আছে না ধরবো না মাথার দে আজানের দোয়া হারাও না আয় করবো মন্দির আল্লাহুম্মা رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعث مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد ঠিক আছে না আর নুরানি হুজুর হলে আমার ডিজিটাল ক্যাঙ্গুরি দোয়া লিখকে সব اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة كتديته والدرجة الرفيعة كتديته وبعث مقاما محمودا الذي وعدته إتابا لكتن وارزقنا شفاعته يوم القيامة كتديته إنك لا تخلف الميعاد এইটো কেটে দিয়েছে ওয়ারজুকনা শাফাত ইয়াউমাল কিয়ামা নবীর শান কাটি দিছি ওয়াদ দারাজাতুর রফিয়া নবীর শান কাটি দিলি আপত্তি নেই নবীরটা কাটলি বালা কথা ওয়া বাআসু মাকামাম মাহমুদুল ওয়াত্তা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটা তো নবীর কথা নয় এটা তো আল্লাহর কথা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ এটার অর্থ হলো নিশ্চয় আল্লাহ ওয়াদা খেলাপ করে না প্রতিশ্রুতির ব্যতিক্রম করে না আল্লাহ যাহা মুখে বলে আল্লাহ যাহা ওয়াদা দেয় তাহাই বাস্তবায়ন করে তুমি যে কেটে দিলা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আল্লাহর ওয়াদা পর্যন্ত কেটে দিয়ে প্রমাণ করে দিলা তোমরা আল্লাহর ওয়াদা মানো না ঠিক না মানিলে হাট্টিকে মানিলি হাট্টিকে তোরা টেলিভিশনে তাজান বানাউনো কোন মাথরকে ইন্না কালা তুখলিফুল মিয়াদ নবু সাসাইছে আহা ইল্লা সওদ দেশ আল্লাহ আর বুঝিব তৌফিক আমিন এখন দাইলাম তো কিনিসের এবে তো তিন দিন দাইলাম কোনটা হাইলা কোনটা হাইলা আর তো রগানা তোলি আল্লাহর গান আল্লাহর রাসূলের মাঝদি হাড়ি 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 নোয়া রাস্তা বানায় নোয়া কি বানায় তো ইটার আল্লাহ কি হস ওই না কাবরে আজম বনো ভাই নইলো গবুন করি ফেলেছ বিসমিল্লাহির রহমানির রহিম 6 নম্বর পারা প্রথম পৃষ্ঠা সূরা নাসা 150 নম্বর আয়াত নম্বর 150 আলী আবার হইবে না বানাই হই না কোরআন সাই যায় হই দি তো যদি হজ বানাইয়ে মনে করে যদি তুই হানাইয়ে তো বলে বানাইয়ে কি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা খুব খেয়াল করবে ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ইয়াকফুরুনা ফরক করবে বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ এবং রাসূলের মাঝখানে আল্লাহ এবং রাসূলের মাঝখানে আলাদা করে দিবে ওয়ায়ুরিদুনা আল্লাহ এবং রাসূলের মাঝখানে আলাদা করে ওয়ায়ুরিদুনা তারা সাক্ষ্য দিবে আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাসূলের মাঝখানে তফাৎ করে আল্লাহ এবং রাসূলের মাঝখানে কেটে দিয়ে তারা মাঝখানে করে নতুন একটা রাস্তা বানাইবো বাইনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাসূলের মাঝখানে একটা রাস্তা বানাইবো রাস্তা বানাইয়া তারা বলবে ওয়ায়াকুলুনা তারা বলবে নুমিনু বিবাদিন আমরা কিছু মানি ওয়ানাকুরু বিবাদিন কিছু মানি না
কিছু মানি কিছু মানি কিছু মানি আহকামিহি মানি ওয়া আরকানিহি মানি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানি ওয়াহদাহু লা শারীকা লাহু মানি না ওয়াদ দারাজাতুর রাফিয়া মানি না ওয়ারযুকনা শাফাআতি ইয়াউমাল কিয়ামা মানি না ইন্নাকা লা তুখলিফুল মানি না কিছু মানি না আল্লাহ বলেন নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন কিছু মানবে কিছু মানবে না ওয়া ইউরিদুনা তারা আরো সাক্ষ্য দিবে আরো বলবে বাইনা যালিকা সাবিলা আমরা কিন্তু আল্লাহর রাস্তায় আছি কি হইব কি হইব কি হইব আমরা আল্লাহর রাস্তায় আছি রাসূলেরটা মানবে না আল্লাহরটা মানবে সুযোগ পেলে আল্লাহর টোকাইটা মাঝখানে রাস্তা বানাইয়া মুখে বলবে আমরা আল্লাহর রাস্তায় আছি আল্লাহ বলে তুই মুখে বললে আমি আল্লাহর রাস্তায় আছি আমি আল্লাহ তোরে আমার রাস্তায় রাখি নাই আমার রাস্তা থেকে তোকে ছুটে ফেলে দিয়েছি আমার রাস্তা থেকে তোমায় বের করে দিয়েছি আমি আল্লাহর রাস্তা থেকে তোমাকে বহিষ্কার করে দিয়েছি আমি আল্লাহর রাস্তা থেকে তোমাকে দূরে ছুটে ফেলে দিয়েছি হুজুর কেন 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 আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যারা রাসূলের মানবে না আল্লাহরে মানবে আল্লাহ রাসূলের মাঝখানে নতুন ধর্ম বানাইবো নতুন রাস্তা বানাইবো আমি আল্লাহ দলিল দিলাম বিনা হিসাবে বিনা দলিলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা তারাই হলো হাক্কানি গ্যারান্টি মারা বেজাল সারা কাফের বললাম তো না কি সারা কি সারা আকু বেজাল সারা চলে আসে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসে না আসে আছে কোরআন তেলিয়ে আছে সাইড মাথায় লেখো উজুরি বাপ আই সবাই লেখো হাত করছো সালাতুন ইয়া সালাতুন ইয়া তো পবিত্র নেই আলহামদুলিল্লাহ না ইয়া চলে হদ্দুর মানে হদ্দুর ইল্লা খান ঘটনা হইয়া হইল না অসুবিধা কোনো হবে মানুষ করতে বলবো কেশে পড়া উঠি কি পড়া কেশে পড়া আর উঠি ধরু এর দাহাইতে হচ্ছে না কেশে পড়া ব্যবহার বেথাইলা জায়গা তুলা ভাই তিন বছর কেরা দাহাইতে তোর মাথার তোর টাইম পর্যন্ত বাঁচিয়ে কর্ণফুলী নদীর মাঝে ডুবিয়ে দেয় কি পড়া মাথার দেয় কেশবরা টিপে বোর্ড ধরলা না মারাস সিরার মতো কেশবরা বিভিন্ন কি হবে এই আর নারায়ণগঞ্জ হয় বিস্ফোরা তারপরে সিলেটে হয় বরফোরা মুখে হয় উচ্চফোরা আর জায়গা যদি বিস্ফোরা আর জায়গা তুহিনে পড়লে বোর্ড ধরলে নাম আছে তো সিটার মতো কেশবরা তো দাদাই বলে বিশুর ঠালা বাসিন্দে ঘরে হাঁদে নাতি হদা দাদা চলো তোমার বেনে ডাক্তারখানা নিয়ে দেরি হড়েনি বুঝে ধরো হড়েনি বুঝে তো নাতি বেনে ডাক্তারখানার দাদারও লেগি ডাক্তারখানা যাই সাথে একটা বালা ডাক্তার উগ্র নাই যা আছে ফার্মেসিওয়ালা আতুরা ডাক্তার ফার্মেসিওয়ালা কি ডাক্তার ফার্মেসিওয়ালা যাতে রুগী দেখে অথবা ডাক্তার সাহেব হদা দাদার ওষুধ দেয় কি ওর ওষুধ হতে কেশবরা ইতি কেশবর ওষুধ দি বললে তোয়াতে ফার্মেসিতে ফাতা করে ফেলে কিন্তু কেশবরার ওষুধ বই বাইর করি বইয়ের মধ্যে হনামি কেক দেখাতে আসেনি স্যার লেহা যদি তাকে ফোরার ওষুধ ইতি বই বাইর করি বইয়ের মধ্যে খুলি এর ফরি সার দেয় ফোরার ওষুধ লেহা আছে ফিস্টের শেষ লাইন ফিস্টের কি লাইন ফিস্টের লাইন যদি শেষ হয় ফিস্টে কি করা হবে ওই দিন না ভাই ফিস্টে কি করা হবে আরো যারা ঘর না ভাই ফিস্টে তুলটা করো তো ফিস্টের শেষ লাইনের মধ্যে লেখা আছে দে ফোরার ওষুধ কি এর ওষুধ কি লেখি ফোরা পাকিয়া লাল হইয়া গেলে ফোরা পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়া গুছাইয়া দিলে ভালো হইয়া যাবে তুই তো তাড়াতাড়ি ডাক্তার তো তুই তার এই তিন হাত খাবার বুঝে না তুই মনে মনে তো লোহা যত মোটো তাড়াতাড়ি ওষুধ ভালো হইবে ভালো একবারে মোটার ওষুধ করে ওনের ভিতর গলায় দি লাল টকটকে বানা ফেলি
আচ্ছা ওনারা কোন যায় লোয়া যে তো ওনের ভিতর দিয়েই বেশি লোয়া আছে দেন উনিই দেয় আরো তো রহ না ভাই আরেকটা যে হানি ভাড়াতে বেড়াই ধরি বুড়ার হাসা হানি সিট করে ফেলা দিয়ে পালাইবে ওই নেজাতে ফোতাসাম পাইয়ে বুড়োর তু তেলত সিয়াসুরকে বাদ স্যাট 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 করতে লাড়িবে খলতে বরাবর গিয়ে রুগী মারা গিয়ে বুড়ো কি বুড়ো কি মারা গিয়ে অনাবো বুড়ো কি নাচিতে করো এই ডাক্তার আরে কি হাতটা তো মারি ফেলালি আরে বড় হাতাম তো দাদা আমার দিকে কিতে বলতে না ভাই এলে দলি দি ওষুধ এলে দে হদে আরে দেখো তো কিতাব খুলিয়ে দে হাতে এটা লেখা আছে ফোরার ওষুধ কি এর ওষুধ কি লেখা আছে কি লেখি শোনা ফোরা পাকিয়া লাল হইয়া গেলে লোহা গরম করিয়ে গুথাইয়ে দিলে ভালো হইয়া যাবে তো নাতি হাতে পিস্টুল দেসাইয়া না ডাক্তার আরে আইয়া না সা হাতে উল্টে সাসা পিস্টুল কি লিখি পিস্টে আঙ্গুরে উল্টে এর সাথে এই পিস্টের নিচে লেখা আছে রোগী যদি গরু হয় রোগী যদি গরু গরু রোগী যদি ডাক্তার গরু চিকিৎসা হারা দিয়ে এক পাতা ভরবে আর এক পাতা এক পাতার খবর জানে আর এক পাতার খবর তোমার দেশে ওয়াহাবিয়াল গরুর ডাক্তার অল হাইব্রিড হাইব্রিড নাম দিলে আদে আর উজুর হলেই তারা কামেল ফাঁস করে কি 18 বছর বন্যা করি 20 বছর বন্যা করে কামেল ফাঁস করছে ঠিক নেবে ঠিক না কামেল ফাঁস করতে বছর লাই মিনিমাম 18 থেকে 20 বছর লাগে কামেল ফাঁস করতে আর আমার দেশের ওয়াহাবি হলো তো 18 বছর না লাগে 9 বছরও ফাঁস করি ফেলাই বছরে মেডিসিন দিলে ফল কেন তাড়াতাড়ি ডর হয়ে যাবে ইভেন নাম হাইব্রিড দিলে ফল কেন তাড়াতাড়ি ডর হবে নাম কি 18 বছরের ফন্না টানি যাচ্ছে 9 বছর লই এসে এত লাই নাম দিদি হাইব্রিড মলই ডাক্তারের মতো তুমিও গুরু চিকিৎসা মানুষের দিও না হুজুর কেমনে 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 কাঠগড়ের মানুষ সারফারের মানুষ ফাতাঙ্গার মানুষ যারা বলে মিলাদুন নবী কোরআনে নাই হাদিসে নাই কি মিলাদুন নবী নবী করে নাই সাহাবী করে নাই তোর মতো সিটার বুঝে আল্লাহর জমিনে নাই তুমি পড়ালেখা করো না দাম দইলা যাকাত খাওয়া সূরা মৌলবী মিলাদুন নবী যদি পড়ালেখা করো হাদিসের মধ্যে মিলাদুন নবী পাইতা ঠিক কিনা বলে আরো জোরে বলেন কি করে দাহাই না অসুবিধা হবে না দেখিও না ইবে কি শরীফ ইবে কি শরীফ সুনানে তিরমিজি সুনানে তিরমিজি সুনানে তিরমিজি বড় বড় 6টা হাদিস আছে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ ইবনে মাজাহ তিরমিজি নাসাই এই 6টা বড় হাদিসের ভিতরে এটা একটা হাদিসের কিতাব এটার নাম হলো সুনানে তিরমিজি ও ওয়াহাবীর বাচ্চারা একটু দেখ যারা মিলাদুন নবী কি লাগছে চশমা দিয়ে লাগলে দেখ 200 সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড 202 নম্বর পৃষ্ঠা 202 নম্বর পৃষ্ঠার ভিতরে কত সুন্দরভাবে বর্ণনা দিচ্ছেন জোরে সুবহানাল্লাহ এই যে দেখেন সুনানে তিরমিজি 203 নম্বর পৃষ্ঠা এখান থেকে বর্ণনা দিচ্ছে 203 নম্বর 3619 নম্বর হাদিস বর্ণনা দিচ্ছেন 3619 নম্বর হাদিস থেকে চ্যাপ্টারটা শুরু হয়েছে আর চ্যাপ্টারের নাম দিয়েছেন বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডর করে সুবহান এই দুনিয়ার মানুষ ও সরফরার মানুষ তিরমিজি শরীফের 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর খণ্ডের ভিতরে বর্ণনা দিচ্ছেন 3619 নম্বর হাদিসের শুরু থেকে বর্ণনা দিচ্ছে বাবু মা জাআ ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডর করে সুবহানাল্লাহ আর রহনা সুবহানাল্লাহ এত বড় একটা হাদিসের চ্যাপ্টার থাকার পর যারা মিলাদুন নবী পাও নাই তোমারে তুমি ভাবিয়ে দেখো তুমি ভালো না আছো আমি মাঝে মাঝে গজলে বলি কি বলি কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো
ও হাবিবালানা রোজা ইমান তাজা করিবা সকলে নামাজে রোজা ইমান তাজা করিবা সকলে নবী ওলি গাউস কুতুব সবাই নামাজে পড়ে বাইরে সবাই নামাজে পড়ে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পড়িড়ো ও হাবিবালানা ও হাবিবালা বেদাত খোলে দিত ইনকি এই আলুহুরি 1974 যে বলে মিলাদুন নবী বলে বাংলাদেশত বন্ধ তো সাইনে দেয় 1974 সালের কিতাব নেই এই শিক্ষা ইমান সর বেইনা হায়া বেশরম বেলজ্জা বেয়াদব লারার বুঝিবে তৌফিক দাও আরেক বেয়াদব বাইরে সিলেট তো জামিল বলে তো নাম কি জামিল সিটিং এর ঘর সিটি উগ্র হাদিস কই অসুবিধা না শেয়ার করি সারা আর 3615 202 নম্বর পৃষ্ঠা তিরমিজি শরীফ আর কাফর দিও ওগুলা একটালে মাসাফু বেগুন ফর আন আবি সাইদ قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد آدم يوم القيامة ولا فخر بيده لواء الحمد ولا فخر وما من نبي يومئذ آدم فمن سواي لا تحت لولاي وأنا أول من تنشق عنه الأرض ولا فخر دور قرآن سبحان الله أركنا قرآن سبحان الله আয় তো বাড়লে বলো না তো ধারণা তো মুহাদ্দিস আলহামদুলিল্লাহ এটা লাউজুর কানা কো দুজুর না কাসাই আয় বাজি বাঙ্গা ধরে না আমরা তো সলিতে তো তারা তো মুহাদ্দিস হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম জানেন দে 3615 নম্বর হাদিস হাদিসে থোদে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আন সাইয়্যিদ হযরত রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদ থেকে বর্ণনা দিচ্ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী নবুয়তের জমানে ইরশাদ করে বলতেছেন ও দুনিয়ার মানুষ আনা সাইয়্যিদ ওয়ালদে আদম এই সরফরার মানুষ কিয়ামতের ময়দানে নবী বলো ওলি বলো গৌস বলো কুতুব বলো আব্দাল বলো আওতাদ বলো হুজুর বলো বক্তা বলো আলেম বলো নেতা বলো কর্মী বলো মন্ত্রী বলো মিনিস্টার বলো ডাক্তার বলো রোগী বলো সবাই নফসি নফসি করবে এমন সময় আনা সাইয়্যিদ ওয়ালদে আদম আল্লাহ আমি নবীর সমস্ত নবীর ইমাম বানাইবো সমস্ত নবীদের সরদার বানাইবো সমস্ত নবীদের ইমাম বানাইয়া সমস্ত নবীদের সরদার বানাইয়া ইয়াউমুল কিয়ামতি কিয়ামতের ময়দানে আমারে সরদার বানাইবো এইটা কিন্তু আমার ফখর নয় বিয়াদিহি লাওয়াইল হামদি আল্লাহ আমারে নেতা নবী বানাইয়া আমি আমার আল্লাহ আমি রাসূলের হাতে একটা পতাকা দিব যেই পতাকার নাম লাওয়াইল হামদ লাওয়াইল হামদের পতাকা দিব মানুষ করবে কান্নাকাটি করবে গলা পরিমাণ সিনা পরিমাণ পানি হবে পানি গামের মধ্যে সাঁতরাবে 12 সূর্যের তাপ পড়বে মানুষ গামের ভিতরে সাঁতরাবে সমুদ্র হয়ে যাবে এমন সময় আল্লাহ আমার লাওয়াইল হামদ আমার একটা লাওয়াইল হামদ দিবে আমাকে যেই পতাকাটা দিবে আমাকে লাওয়াইল হামদে ওয়ালা ফারুন যেই পতাকাটা দিবে এই পতাকাটা নেওয়ার ওয়ামা মিন নবিয়িন ইয়াউমাইযিন আদামা ফামান সাওয়া লা তাহাতা লাউলাই আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলি নবী দুনিয়ায় এসেছে সমস্ত মুরসাল
গায়রে মুরসাল সমস্ত নবীরা কিয়ামতের ময়দানে আমি রাসূলের লাওয়ায়ে হামদের নিচে ছায়া নিবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু ছায়া নিবে না, সবাই আমার ছায়ার তলে আসবে। আমি সবাইকে ছায়া দিব, আমি সবাইকে শান্তি দিব, আমি সবাইরে রহমত দিব, আমি সবাইরে বরকত দিব। আমি দেওয়ার পরে কি হবে কি হবে কি হবে বলে আমি সবকিছু দিব। দেওয়ার পরে আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদা আনহুল আরদে ওয়ালা ফাখারুন। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি রাসূল সবার জন্য সুপারিশ করব। এই নবীর মিলাদুন নবী বেদাত নাই বাদাত। মিলাদুন নবীর কথা এটা আছে না? আছে না? আছে না? আমার এরা ভাই দায়িত্ব দিন না, আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও। আরো তো রহনা আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বেশ কিছু কইলে তো উগো মাজমানদারে জানত তো একখান কইবে কইন দেখি হর ফান আইনি নাই আদি বাঙ্গা নৌকায় অন্ধ মাঝি সঙ্গে নাই কোন ফুজি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে খোদার হইল খোদা আজ জীবন না গিয়ে দে খারাপ পান করতে করতে আজ জীবন গিয়ে দে বরবাদ হবি। আল্লাহ মানুষ খারাপ হইল আর অন্ধ মাঝি আজ জীবন না গিয়ে দে খারাপ বাঙ্গা নৌকা অন্ধ মাঝি আজ জীবন না না বাক্যে জীবন আর জীবন না খারাপ জীবন হইল। আল্লাহ তোর দরবারত আসির একখান জিনিস দেখাই বেল্লাই আর তোর একখান ভরসা আছে তুমির রহমতিল্লাহ আহুদা তোর রহমতের ভরসা আছে দে আশিরি ডর করে সুবহানাল্লাহ। বাঙ্গা নৌকায় অন্ধ মাঝি সঙ্গে নাই কোন পুঁজি। বাঙ্গা নৌকায় অন্ধ মাঝি সঙ্গে নাই কোন গফুর হালির আশার তারি ডুবাই দিও না, এই গোলামদের আশার তারি ডুবাই দিও না, ভান্ডারি আর জ্বালাইও না। আশার তরিয়ান ডুবানো দিচ্ছ না, তোর নবীর মিলাদুন নবীর ছিলে আর বরকত দে। গরিব না গরিব গরিব না বিশ্বাস আছে না? জোন মিলাদুন নবী গরিবি গ্যারান্টি ভাবি সিটিং বাটফার ইতর বদমার লম্পট বেহায়া সুদকুর মক্কর গাজাগুর উচকিগুর গেন্ডিগুর লাড়াগুর তোর বললে থাক খেলাস পৃথিবীর খেয়ে নেই কিন্তু ভরসা নেওয়ার আইস তুই যদি মিলাদুন নবী করস মরিবে সব ইমান নাল্লা মরিবি আর গ্যারান্টি কি করলি কি করলি ইমান নাল্লা যদি মরি খাইছস আর বেঈমানির মরিগস যেদিন ইবাদত করিবি করি কই ব্যস্তর গেরানো ফাতিনা জাহান্নাম ফুল্লাই স্থান মনে তাই না এই তারা হবুদ চলে তা হামবা দি হালিয়া তুলতে আজকে আইতে বসু 20 টাকা জায়গা 40 টাকা আইতে দি আজানা নাই খবর না আগে সুদ খাইলে মুখ খাইলে গাঁজা খাইলে সিটিং গাই গলি আল্লাহ যদি তোমার জাহান্নাম দেয় এটা খুব খেয়াল করিবে। আল্লাহ কিন্তু তোর শাস্তি ঠিকই দিবি, তুই অন্য গুজি ইয়ান আল্লাহ শাস্তি দিব। তো 1 মাস 2 মাস 1 বছর 2 বছর যতদিন জাহান্নামত থাকবে কিন্তু ঈমান লে মরিও দে ইয়ান আল্লাহ আল্লাহ হদ তোর শাস্তি দিতে শেষ হইব। ঈমান আছে যে তোরাই আবার ব্যস্ত থামি দি সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানে মরিওস কি মরিওস চুপ আমলত ঠাক আছে গেইউ তো জাহান্নামত এত না ব্যস্ততা আইবার হনা নাম গন্ধ একবার যদি ব্যস্ততা আইবার চিন্তা করো মিলাদুল জ্ঞান করিবে সুবহানাল্লাহ। আনাজুর রহমান সুবহানাল্লাহ। আর কথা না হযরত আলী হদ্দে মান আযমা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কায়রাতি কেউ যদি আন নবীর মিলাদুন নবীর উগ্গটে খরচ করে লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান দুনিয়া তুলবে সব গ্যারান্টি দিলাম ঈমান নালে মরিবে। মিলাদুন নবী করে যেদিন ভাব করে বেঈমান হতি না ঈমান নালে মরিবে কিলে মরিবে
ও মাথা না কিনে মরে আর এই মাল্লো যেতাম চাই না এই মাল্লো যদি যেতাম চা অবশ্যই মিলাদুন নবী করিবে আব্দুল্লাহ মুহাদ্দিস দালিবে হদ্দে মিলাদুন নবী করি তুই যাত্তার গুনাহগার হইও দুনিয়ার ব্যাগ গুণের দরজা তোর বন্ধ থাইলো মিলাদুন নবী করিয়ে রে আর নবীর তিয়েরা কানা করে সালাম দিয়ে রে নবীরে কাটিয়ে সালাম দিবি মিলাদুন নবী করিবি আল্লাহর দরবারে তার তুলে দোয়া করিব বন্দুকর গুলি মিস হইলো তোর দোয়া মিসিতে না কবুল ওইবু ডর করে হচ্ছে আরো জোরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাবের নাম আখবারুল আখয়ার কিতাবের নাম কি আখবারুল আখয়ার এই কিতাবত 224 নম্বর পৃষ্ঠা নম্বর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল্লাহর দরবারে যদি মুনাজাত করে কি করে কি করে দে মুনাজাত আর হতা শেষ তো আমি খেয়াল করো না কি করে দে মুনাজাত করে বসে কে মিছাতা হয় না দুনিয়াত আরাদিন নটিয়ে সিটি নিবার তারি বলে মুনাজাত কিন্তু মিছাতা না হয় আব্দুল মুহাদ্দিস দেবে আল্লাহর কাছে মুনাজাত করে কি করে দে আব্দুল মুহাদ্দিস দিলে আট ডলে বাঙ্গাস বলে মনে করে নাকি এটা ছোট হাড় বলে আব্দুল হক মুহাদ্দিস দিলে হত্যার বলে হচ্ছে না নি এটা হত্যার হলে হচ্ছে না নি আব্দুল মুহাদ্দিস বুঝো আলেম দেন মৌলভী নয় ইবে আল্লাহর একজন বুজুর্গ আলেম এবং ইবে ওলি জলিলের কদর একজন ওলি ডর করে হন সুবহানাল্লাহ আর জোরে হন সুবহানাল্লাহ আব্দুল মুহাদ্দিস বলেন জীবনে সালাম দুজু 132 বার 132 বার রাসূলুল্লাহ ডাইরেক্ট সরাসরি দিলেন সুবহানাল্লাহ হত্যার আলেম ইবে হদে তোর আল্লাহ শেষ কথা কি করত দে আবার দেখানে বলে একটু রাখা দে আহা সন কি করত দে কি করত দে এসো আয় আল্লাহ ও আল্লাহ ইবে ফরিদি কিলো করতে না নইলে হালিয়া কদন অবধি তো বাংলা মূল ऐसा आय अल्लाह ओ अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है खूब ख्याल करबे ओ अल्लाह मेरा कोई अमल ऐसा नहीं है आप तुम इंदिल होने इबादत नहीं जिस आपकी दरबारों में पेश करने के लायक समझो खुदा तो तुम दायित्व रे थोड़ा दायित्व रे इंदिल उपयुक्त होने इबादत आप तुम नहीं मेरा तमाम अमल में फसादी नियत मौजूद रहते हैं आज जीवन जदी किन इबादत करबी समस्त इबादतेर ভিতরে কিছু ना কিছু त्रुटि আছে बट मुझे हकीर फकीर का एक अमल मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरा ज़ात पाक के इनायत हो से बहुत शानदार है और खुदा आप तो क्या इबादत कर दे ये तुम बेशी कम लागू ये बहुत बड़ा इबादत ये की बड़ा इबादत बहुत बड़ा इबादत है और वो ये है बड़ा इबादत है बल्कि ये मजलिस मीलाद की वक्त पर मैं खड़ा होकर सलाम पढ़ता हूँ नबी आई मोहब्बत करे तो नबी थी सलाम पढ़ता हो और निहायत अजीजी इनकसारी मोहब्बत खुलूस के साथ तेरा हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दरूद सलाम भेजता रहा हो अल्लाह रे अजीजी ले इनकसारी ले मन्ना रे छोड़ो करे हां गुनाहगार खुदा हाथ तो तुम कम लागो ना आन मुख तो सुंदर लागो ना खुदा आज तो गुनाहगार भाभी अपरे नरम सरमय अजीजी ले इनकसारी लई आना जरा तोन नबी मोहब्बत करी करी दरूद छते पत्ता हतान बादे तोन नबी थी सलाम दी खुदा आज জীবনের ইবাদত কিছু কম না লাগে ये बहुत बड़ा इबादत ये কিন্তু তো তুমি কম লাগবে না খানা দাও করি আর কি হচ্ছে आय अल्लाह ओ अल्लाह वो कौन सा मकान है खुदा इल्ला कोनो जगह আছে না जहां मिलाद मुबारक से ज्यादा तेरा खैर बरकत नाजिल होता है खुदा जड़े मिलाद नबी হয় এটা তোমার রহমত জেন্দিল রহমত নাজিল হয় ইল্লা রহমত নাজিল হয় ইল্লা দ্বিতীয় আর কোনো জায়গা আছে না सुभान अल्लाह लगा नहीं उसलिए आय अरहमर राहिमीन मुझे पक्का यकीन खुदा आप तो कान पक्का यकीन दी मेरा अमल कभी बेकार न जाएंगे अल्लाह आय मिलाद नबी करबी दी बेअदबी इबादत नमाज रोजा हज ज़कात तस्बीह चले बेअदबी फेरत दिलो तो नबी मिलाद करबी दी ইয়ান फेरत दिते ना ইয়ান কিন্তু তুই কবুল করবি बेकार न जाएंगे आप मिलाद नबी बेकार जाते नहीं बल्कि यकीनन आप तुम यकीनन दी तेरा बारगाह में कबूल होगा आप मिलाद नबी तो दरबार कबूल और
और जो कोई दरूद सलाम पढ़ता हो और उसकी ज्यादा दुआ करके उसकी जरिया दुआ करके कभी मुस्तरद नहीं हो सकते। আল্লাহ রে তোর নবীর মিলাদুন নবী করি কিয়ামত পর্যন্ত হলো গুনাহগার যদি আপনি হয় আল্লাহ রে আয় গুনাহগার ফাদিয়া অপরাধী আয় মুখিয়ে না বাক্য দে আয় ফাদিয়া অপরাধী দে हेलो तुम नबीर मिलाद करी रातुल जाने उसके जरिया मिलादुन नबीर उसीला करी मिलादुन नबीर माध्यम बनाई मिलादुन नबीर खुदा दरबार तुली धरी हकदा তুই আর দোয়া কবুল কর আল্লাহ তো ব্যাকে ফেরত দিল মিলাদুন নবীর উসিলা করে দোয়া করি বিধি ইয়া আল্লাহ ফেরত দিতে গ্যারান্টি 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 उसकी जरिया दुआ करके कभी मुस्तरद नहीं हो सकते। हनोदिन तो दुआई आना फेरो कबूल गरीब तो गरीब डर के सुबहान ए दुगुन मिलादुन नबी करन्ने যদি দালাল হয় তোরা রাশাওয়ালি তানবি দালাল না রে তোরা রুজুর দালাল না আসলে এমদাদুল্লাহ মুহাদ্দিরমুখী দালাল না এই আব্দুল মুহাদ্দিস দলবি দালাল না ইমাম তিরমিজি দালাল না রে ইমাম তিরমিজি ডেইলি তিরমিজি শরীফ ভাব দিয়ে দে বাবু মা যা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতরুকা বার্তা কোনর বড় যদি ঠিক না দাও আখেঙ্গুরি দাইম আল্লাহর বুঝিরত তৌফিক দাও আইয়াম দেখুন নবীর দিয়ে সালাম দি ফেলায় ইয়া নবী